أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم على نبينا محمد اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن دعاء لا يستجاب لها اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জানিয়ে। সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদেরকে আজকে রিফিকুস সালাহ ক্লাসে বসার জন্য তৌফিক দিয়েছেন, আমাদেরকে তিনি কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। বোনেরা, আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু প্রত্যেকেই মোটামুটি এই জুমের যুগে অনেক হালাকে অ্যাটেন্ড করি, অনেক কিছু আমরা শুনি, অনেক কিছু আমরা শিখি, কিন্তু সব কিছু কিন্তু আমরা আমল করতে পারি না। সো সব কিছু যদি আমরা আমল করতে নাও পারি, তারপরও আমরা যেন হতাশ না হয়ে যাই। এই যে আমরা যে দিনী মাজলিসে বসি, দিনী হালাকায় যে বসার সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই তৌফিকটা দেন, এটাও কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কারণে আমরা এখানে বসতে পেরেছি। এটাতে আমার বা আপনার কোনো ক্রেডিট নাই, সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা ক্রেডিট, তার নিয়ামত যে তিনি আমাকে আপনাকে এখানে আজকে একত্রিত করেছেন। সূরা আলী ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, যে আয়াতটাতে তিনি বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, জামিআন সবাই একসাথে, এবং তোমরা বিচ্ছিন্ন হয়েও না, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। সেই আয়াতে উনি বলেছেন যে ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহর নিয়ামতের কারণেই কিন্তু ভাই ভাই হয়ে গেলে। ভাই ভাই হয়ে গেলে মানে কি? এই যে একত্রিত হওয়া, একটা দিনী হালাকার উসিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। আমরা কিছু বোন বিভিন্ন প্রান্ত থেকে, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমরা একত্রিত হয়েছি। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের কিছু জ্ঞান অর্জন করা। আল্লাহ যেন আমাকে কোরআন হাদিসে, কোরআন সুন্নাহর আলোকে সহি কথা বলার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এবং একটা কথা মনে রাখবেন বোনেরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবাইকে এই দ্বীনি যে ইসলামের যে দ্বীনি ইলম, এইটা কিন্তু আল্লাহ সবাইকে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিম দুই জায়গাতেই এসেছে, যে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভালো চান, যার খয়র চান, যার কল্যাণ চান, তিনি তাকে শুধুমাত্র দ্বীনের যে জ্ঞান, ইউফাক্কিহু ফিদ্দিন, দ্বীনের ইলম তাকেই দেন। এবং আমরা যতক্ষণ এই মজলিসে আছি, যে কোনো দিনই হালাকায় যতক্ষণ আপনারা থাকবেন, মনে রাখবেন যে ফেরেশতারা আপনাদের জন্য ইস্তেগফার করতে থাকে। ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। আজকের এই হালাকাটা আমি বলবো বোনেরা সবাই খাতা কলম নিয়ে বসবেন, কারণ ফিকুহ সালাহ মূলত একটা প্র্যাকটিক্যাল ক্লাস, এবং যতটুকুই আমরা শিখব সেটা আমরা সলাতে এবং অজুতে অ্যাপ্লাই করার চেষ্টা করব। ফিকুহ সালাতে অংশগ্রহণ করার উদ্দেশ্যই হচ্ছে, ফিকুহ সালার আগে আমার সলাতটা যেরকম ছিল, ফিকুহ সালাহ কোর্সটা করার পরে আমার সলাত অবশ্যই অবশ্যই অনেক বেশি বেটার হতে হবে। যদি এটাই প্রমাণ যে আমার ফিকুহ সালাহ থেকে, আমি কোর্সটা থেকে কিছু শিখলাম কিনা। যদি আপনি ফিকুহ সালাহ ঠিকমতো বুঝে থাকেন, যা যতটুকুই আমরা শিখবো ততটুকু যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, আমাদের সালাত অনেক অনেক বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমি মানে যতগুলো কোর্স করেছি, আমি বলতে পারি যে ফিকহুস সালাহ হচ্ছে সবচেয়ে উপকারী কোর্স। কারণ আপনি যদি খেয়াল করি যে সালাতের মধ্যে কিন্তু আমাদের মনের মধ্যে অনেক কনফিউশন থাকে। ধরেন এটা খুব কমন যে আমরা সালাতে দাঁড়ালে আমরা অনেক সময় ভুলে যাই যে আমি কি 2 রাকাত পড়লাম নাকি 3 রাকাত পড়লাম। আমরা যখন সেজদা, যে এটা কি আমার প্রথম সেজদা নাকি সেকেন্ড সেজদা, আচ্ছা আমি কি শুরুর আল্লাহু আকবার বলেছিলাম, আমি কি সেকেন্ড রাকাতে বসে আত্তাহিয়াতু পড়েছিলাম, আমি কি ফাতিহা পড়েছিলাম। তো এই যে কনফিউশনগুলো, এই কনফিউশনগুলো থাকলে কি হয়, আপনার বাকি সালাত
ওই কনফিউশনের ওই মাইন্ডে আপনি ওইটা নিয়ে চিন্তা করতে করতে আপনার বাকি সলাদটাও কিন্তু শয়তান কি করে, এর মাধ্যমে আপনার সলাদটা নষ্ট করে দেয়। সো আমরা জানি সবাই যে সলাৎ নষ্ট করার জন্য একজন শয়তান নিয়োজিত আছে, যার নাম হচ্ছে খানজাব বা খুনজাব বা খিনজাব। এর কাজই হচ্ছে মানে মানুষ যখন সলাতে দাঁড়ায় তাকে ওয়াসওয়াসা দেওয়া। আপনি দেখবেন যে সব মানে সারা দিনে আপনার এমন কোনো কথা মনে পড়বে না, মানে এই মানে সমস্ত কথা মনে পড়বে সলাতে দাঁড়ালে। সলাতে দাঁড়ালে ওইটা করেছিলাম, চুলায় ওইটা বসিয়ে এসেছি, আমার তো বিকালে ওইটা রান্না করতে হবে। যত কথা, যত ওয়াসওয়াসা শয়তান কিন্তু ওই টাইমে দেয়। কারণ আমরা দেখবো আজকে যে সলাৎটা মানে এত বেশি ইম্পর্ট্যান্ট একটা ইবাদত আমাদের দিনে। তো ফিকুস সলা যখন আমরা করি, ইনশাল্লাহ বিইজনিল্লাহ, আপনারা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন আমার সাথে এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন এবং সেগুলো লিখে লিখে অ্যাপ্লাই করেন সলাতে, ইনশাল্লাহ বিইজনিল্লাহ সলাত রিলেটেড কোনো কনফিউশন আপনাদের আর থাকবে না। সলাতে মানে সালাতে যখন আমরা একটু কনফিউজড হয়ে যাই, তখন কিন্তু সলাতের মাঝখানে আমাদের উপায় থাকে না যে সলাত থামিয়ে আমি ইউটিউবে সার্চ করব বা কাউকে জিজ্ঞাসা করবো, আচ্ছা এখন আমি কি করব, আমার সলাত কি ভেঙে গেল, নাকি আমি কিভাবে সেজদা সাহু দিব, আগে দিব সালামের আগে দিব নাকি সালামের পরে দিব। এই সমস্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সার ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা এই ফিকুহ সালাতে শিখব ইনশাআল্লাহ। সো আমি রিকোয়েস্ট করব সবাই খাতা কলম নিয়ে বসবেন এবং যেদিনই যতটুকুই শিখি ইনশাআল্লাহ 4টা কি 5টা সেশন হবে আমাদের। আজকে আমরা মেইনলি করব সলাতের ইন্ট্রোডাকশন একটু এবং তারপরে ফিকুহ তাহারা, অজু, গোসল এবং তায়াম্মুম, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দেন বলার। তো আজকে যতটুকু আমরা অজু নিয়ে শুনবো, এর পরবর্তী সলাতের জন্য আপনি যখন অজুটা করবেন ট্রাই করবেন এই যে আমরা যা শিখলাম সেটা অ্যাপ্লাই করার, হ্যাঁ। এবং এটা শুধু আপনি না, আপনি এখানে শুনছেন, শিখছেন, এটার সাথে সাথে আপনি কি করবেন মানে দিনই জ্ঞান মানে নিজের মধ্যে ধারণ করার একটা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে অন্যকে শিখানো। আপনি যেটা শুনলেন যে কোনো জায়গা থেকে, সেটা যদি আপনি অন্যকে শিখান, আপনার ফ্যামিলি মেম্বারকে শিখান, আপনার হাজব্যান্ডকে বলেন, আপনার বাচ্চাদেরকে শিখান, আপনার বাবা মাকে বলেন, বোনদেরকে বলেন, খালাদেরকে বলেন, আপনি যখন অন্য কাউকে শিখাবেন, নাম্বার ওয়ান হচ্ছে সেই জিনিসটা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে। নাম্বার টু হচ্ছে তারা যদি আপনার মাধ্যমে এই একটা দিনের একটা মাসালা যদি কেউ আপনার মাধ্যমে শিখে এবং সেটা যদি সে অ্যাপ্লাই করে, সে তো রিওয়ার্ড পাবেই, তার সম্পূর্ণ রিওয়ার্ডটা কিন্তু আপনিও পেয়ে যাবেন। সেটা কিন্তু বিশাল একটা সাদকায়ে জারিয়া। এবং আপনারা, আমি সবাইকে রিকোয়েস্ট করব যতটুকুই শিখবেন অন্যকে সেটা শিখানো ট্রাই করবেন বিজনিল্লাহ। আচ্ছা, সলা, আমাদের টপিকটাই হচ্ছে ফিকুহ সলা। ফিকুহ সলাতে একদম ঢুকার আগে জাস্ট একটা কথা বলে রাখি যে যে কোনো ফিখের ব্যাপারে কিন্তু ওলামাদের মত পার্থক্য থাকে। আপনি দেখবেন যে আমাদের যে 4 স্কুল অফ থটস আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, অনেক জায়গায় দেখবেন যে এরা বলে যে হাত এখানে বাঁধো, কেউ বলবে হাত বুকের উপর বাঁধো, কেউ বলবে হাত উম, আহ, নাভির উপরে বাঁধো। মেইনলি এই মত পার্থক্যগুলো হয় সুন্নাহ নিয়ে, হ্যাঁ। আরকান বা ওয়াজিবাতের ক্ষেত্রে নর্মালি মত পার্থক্যগুলো হয় না। সো এই সুন্নার ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে আপনি একভাবে শিখলেন, আপনার অন্য কোনো বোন অন্যভাবে সলাৎ পড়ছে, কখনো এটা ভাববেন না যে সে ভুল পড়ছে আমি রাইট পড়ছি, বা কখনো তাকে ওইভাবে আপনি কারেকশন করতে যাবেন না যে তোমারটা ভুল আমারটা রাইট। প্রত্যেকটা মাযহাব মানে এই 4 ইমাম, এরা হচ্ছে মানে কি বলবো, তারা আমাদের দিনটাকে সহজ করার জন্য এত বেশি পরিশ্রম করে গেছেন রাহিমাহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম জাযা দিন। সো আমরা কখনোই বলবো না যে আমরা সঠিক তারা ভুল। এখানে আপনারা যেটা শিখবেন, আমি যেটা শিখাবো, আমি নিজে 3 জায়গায় ফিকুহ করেছি এবং আরবি দেশগুলোতে, সৌদি আরবে বা দুবাইতে, মিডল ইস্টে যেভাবে সালাত পড়ানো হয়, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ একদম সুন্নাহ, একদম মানে অথেন্টিক হাদিস থেকে প্রুভেন মেথডে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কিভাবে সালাত পড়তেন। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ যেন কবুল করে নেন। আচ্ছা, চলে আসি সলাহ। সলাহ শব্দটা বাংলায় আমরা বলি নামাজ, কিন্তু নামাজ শব্দটা আসলে ফার্সি শব্দ। কোরআন বা হাদিসে কোথাও নামাজ শব্দটা আপনারা পাবেন না। কোরআনে আরবিকে যে শব্দটা সেটা হচ্ছে সলাহ, হ্যাঁ সালাত, আমরা সালাত বলতে পারি সহজে।
তো ইনশাল্লাহ আমরা এই সলাহ বলারই চেষ্টা করব, নামাজটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, যেহেতু এটা আরবি ওয়ার্ড না। তো এটা আসে হচ্ছে, এটা রুট ওয়ার্ড, রুট লেটারগুলো হচ্ছে সদ, লাম, ওয়াও। এবং এই রুট ওয়ার্ড থেকে 99 বার পবিত্র কোরআনুল মাজিদে 99 বার এই সদ, লাম, ওয়াও এই রুট ওয়ার্ডটা থেকে এই সলাহ রিলেটেড 99 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দগুলো ইউজ করেছেন। সলাহ হচ্ছে ইসলামের সেকেন্ড পিলার। আমরা জানি যে বুনিয়াল ইসলাম, যে ইসলামের যে ভিত্তি, সেটা হচ্ছে 5টা। এটার মধ্যে সেকেন্ড পিলারটা হচ্ছে এই সলাহ। এবং মজার ব্যাপার হচ্ছে অন্যান্য সমস্ত আম, মানে হুকুম আহকাম থেকে সলাৎ কিন্তু অনেক দিক থেকে, হুকুম আহকামের দিক থেকে একটু ডিফারেন্ট, একটু স্পেশাল। কেমন? ফর এক্সাম্পল, আমরা জানি যে প্রত্যেকটা হুকুম আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে তুমি সিয়াম পড়ো, তুমি হজ দাও, হজ করো, তুমি জাকাত আদায় করো। সোয়ালাতের হুকুমটা একমাত্র ফরজ ইবাদত, যেইটার বিধান দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে 7 আসমানের উপরে তার কাছে নিয়ে, মানে তার প্রিয় হাবিবকে তার কাছে নিয়ে নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্পেশাল গিফটটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন আমাদের এই উম্মতের জন্য। এই সলাতের গিফটটা। তার মানে দেখেন সলাৎটা কত স্পেশাল, যে এই সলাতের বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে নামিয়ে নিয়ে আসেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশে উঠিয়ে নিয়ে তিনি এই সলাতের বিধানটা দিয়েছেন। এই কারণে একটা কথা আছে আরবিতে, যে as-সালাতু মেহরাজুল মুমিনিন। সলাত হচ্ছে প্রত্যেকটা মুমিনের জন্য মেরাজ। মেরাজ মানে কি, যে আল্লাহর সুবহানাহু তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সপ্ত আসমানে যে গিয়েছিলেন, সেই জার্নিটাকে আমরা বলি ইসরাউল মেরাজ। সলাতটা আল্লাহ সুবহানাহু তাআলার এমন একটা স্পেশাল গিফট, যেটা তিনি দুনিয়াতে রেখেছেন, যার মাধ্যমে বান্দা তার রবের সান্নিধ্য অর্জন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরবু মা ইয়াকুনুল আবদু মির রব্বিহি ওয়া হুয়া সাজিদ, যে বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় থাকে। সেজদায় কখন থাকি বোনেরা আমরা? সলাতের মাধ্যমে। তার মানে সলাদটা হচ্ছে এই যে মানে সেজদায় যখন থাকি, তখন আপনারা চিন্তা করেন যে আমরা মানে সবচেয়ে লোয়েস্ট পজিশনে থাকি, একদম মাটিতে আমরা মাথাটা মিশিয়ে দেই। এবং আমার রব আছে হচ্ছে 7 আসমানের উপরে, আরশে আজিমের উপরে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে বান্দা, মানে বান্দা যখন সবচেয়ে নিচু অবস্থায় থাকে, ওই মোমেন্টে সে তার যে 7 আসমানের উপরে, আরশে আজিমের উপরে আসীন তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে। এবং সালাদটাকে বলা হয় মুনাজাত। মুনাজাত বলতে বাংলায় আমরা বুঝি যে আম, সালাত শেষ করার পরে সবাই 2 হাত তুলে মোনাজাত করে, ওটা কিন্তু আসলে মোনাজাত না। মোনাজাত মানে হচ্ছে চুপি চুপি কথা বলা। সলাৎটা পুরাটাই হচ্ছে মুনাজাত। সলাৎ হচ্ছে বান্দা এবং তার রবের মধ্যে চুপি চুপি কথা বলা। সলাতের মধ্যে আমি আমার রবকে সব কিছু বলি, যে আমার মানে কি সমস্যা, আমি আমার রবের কাছে কি চাই, আমি আমার মানে গুনাহগুলার জন্য ইস্তিগফার চাই, সব কিছু কিন্তু বান্দা কি করে? সলাতের মাধ্যমে তার রবকে চুপি চুপি মুনাজাত, ফিস ফিস করে তার রবের সাথে বান্দা কথা বলে। আচ্ছা, সলাতের আপনারা দেখবেন যে আম, যখন মানে সমস্ত ফরজ যে বিধানগুলা সবকিছুর কিন্তু ছাড় আছে। যেমন যখন সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করলেন, তখন তিনি বলে দিলেন, সূরা বাকারার আয়াতগুলো যদি আপনারা পড়ে দেখেন, যে যদি তোমরা অসুস্থ হও, যদি তোমরা সফরে থাকো, তাহলে তোমরা অন্য দিনগুলোতে এই সিয়ামগুলো পালন করো, মানে তখন তার জন্য একটা ছাড় আছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের বিধান দিলেন, তিনি বললেন যে তোমার উপর যদি মানে নিসাব পরিমাণ সম্পদ যখন থাকবে, তখনই তোমার উপর জাকাত ফরজ হবে, আদারওয়াইজ তুমি জাকাত তোমার দিতে হবে না। তার মানে ওইখানে একটা ছাড় আছে। হজের বিধান যখন আসলো, যে যার সামর্থ্য থাকবে তার উপরে হজ ফরজ। সালাত হচ্ছে একমাত্র ইবাদত, যেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ছাড় দেননি। সর্বাবস্থায় একজন বান্দাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন, যে আমরা দেখবো নেক্সট উইক ইনশাল্লাহ, যে দাঁড়ানোটা হচ্ছে সলাতের একটা পিলার। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়। কিন্তু কোনো বান্দা যখন দাঁড়াতে মানে
অসমর্থ হয়, সে যখন অসক্ষম হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছো না, তুমি বসে পড়ো। আচ্ছা, তুমি বসেও আদায় করতে পারছো না, তুমি শুয়ে পড়ো। তুমি শুয়েও তুমি নড়াচড়া করে সালাত আদায় করতে পারছো না, ইশারায় পড়ো। কিন্তু কোনো ছাড় নাই। যতক্ষণ পর্যন্ত একজন বান্দার সেন্স থাকে, ততক্ষণ তাকে সালাত অবশ্যই আদায় করতে হবে। ইভেন যুদ্ধের ময়দানে যখন বান্দা জিহাদরত অবস্থায় থাকে, আমরা চিন্তা করতে পারি যে যুদ্ধের ময়দানে কেমন একটা টেন্সড একটা সিচুয়েশন থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে যুদ্ধের ময়দানেও কিন্তু সালাতের কোনো ছাড় নাই। যুদ্ধের ময়দানে সালাতুল খৌফ, ভয়ের সালাত এটাকে বলা হয়, এটার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি শিখিয়ে দিয়েছেন যে যুদ্ধের ময়দানেও কিভাবে সলাতুল খৌফ আদায় করতে হয়। তার মানে আমরা দেখলাম যে কোনো অবস্থাতেই সলাতের ব্যাপারে কোনো ছাড় নাই। শুধুমাত্র তিনটা ক্ষেত্রে: কেউ যদি ঘুমিয়ে থাকে, কেউ যদি অজ্ঞান হয়ে যায়, এবং অথবা কেউ যদি পাগল হয়ে যায়, এই তিনটা কেস ছাড়া সলাতের কোনো মাফ নাই। হ্যাঁ, সলাতের কোনো মাফ নাই। ইসলামের সমস্ত বিধান আমরা দেখি যে বলা হয় যে বালেগ হওয়ার পরে সে এটা করবে, বালেগ হওয়ার পর এটা করবে, মানে ছেলেরা পিউবার্টিতে পৌঁছাবে অথবা মেয়েরা মেয়েরা যখন তাদের যখন মেন্সেস শুরু হবে, তখন তাদের উপরে শরীয়তের যে বিধিবিধানগুলো সেগুলো অ্যাপ্লাই হয়। সালাত হচ্ছে একমাত্র বিধান যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে 10 বছর থেকে তোমরা, বাচ্চারা যদি সালাত আদায় না করে, তখন তাদেরকে মৃদু প্রহার করতে বলা হয়েছে। তো এই থেকে স্কলাররা বলেন তার মানে সালাতটা ফরজ হয়ে যায় 10 বছর থেকে। 7 বছর থেকে বাচ্চাদেরকে সালাত আদায় করতে উৎসাহিত করতে বলা হয়েছে, এবং 10 বছরে তারা যদি সালাত আদায় না করে, তখন বলা হয়েছে তাদেরকে প্রহার করতে। তো এটা হচ্ছে, দেখেন এখানেও কিন্তু অন্যান্য সমস্ত ইবাদতের থেকে সালাতের এই যে মানে ডিফারেন্সটা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা বাকারায়, যদি মানে একদম সূরা বাকারা স্টার্টিং আল্লাহ বলে দিয়েছেন যে কোরআনটা হচ্ছে হুদা। হুদা মানে গাইডেন্স, কার জন্য? হুদা লিল মুত্তাকিন। কোরআন থেকে কিন্তু সবাই গাইডেন্স পায় না। কোরআন থেকে হেদায়েতের পথ শুধুমাত্র পায় মুত্তাকিনরা। কারা এই মুত্তাকিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে মুত্তাকিনদের কোয়ালিটি বলেছেন। এবং মুত্তাকিনদের কোয়ালিটি বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেছেন যে মুত্তাকি হচ্ছে তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গয়বে বিশ্বাস করে। তার মানে মুত্তাকিনদের ফার্স্ট কোয়ালিটি হচ্ছে গয়বে বিশ্বাস। মুত্তাকিনদের সেকেন্ড কোয়ালিটি হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাহ কায়েম করে, তারা সালাহ প্রতিষ্ঠা করে। তো আপনি যদি মুত্তাকি হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সালাহ কায়েম করতে হবে। ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া আমরা কোরআন থেকে সবাই জানি যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। যে হে আমার রব, আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে মুকিমাস সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন। তাহলে দেখেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মানে এটা বলে না যে সল্লু সল্লু মানে তোমরা সলাৎ পড়ো। সব জায়গায় তিনি বলেছেন আকিমিস সালাহ, তোমরা সলাৎ কায়েম করো। তো সলাৎ পড়া আর সলাৎ কায়েম করার মধ্যে আসলে পার্থক্য কি? স্কলাররা এই সলাৎ কায়েম করা বলতে কি বোঝায়, এটার মধ্যে অনেক কিছু ইনক্লুসিভ। তার মধ্যে আমি যদি খুব শর্ট করে বলি, সলাৎ কায়েম করার একটা অর্থ হচ্ছে সলাতের ওয়াক্ত জানা, নির্দিষ্ট সময়ে সলাত আদায় করা। আমাদের মধ্যে অনেকে আছে যে সলাতের ওয়াক্ত সম্পর্কে উদাসীন। দেখা যায় যে জোহরের মানে ঘরের কাজে সে এত ব্যস্ত, জোহরের সলাতের ওয়াক্ত চলে যাচ্ছে, কোনো মতে আসরের সলাতের 10 মিনিট আগে যেয়ে সে সলাত আদায় করে। এটা কিন্তু সলাত কায়েম করা হলো না। সলাত কায়েম করা মানে হচ্ছে সলাত সলাতের যে ওয়াক্ত, ওয়াক্ত জেনে নির্দিষ্ট সময়ে আউয়াল ওয়াক্ত মানে একদম প্রথম স্টার্টিং টাইমে সলাৎটা আদায় করে ফেলা, এটা হচ্ছে কায়েমের একটা অর্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র এশার সলাৎ বাদে বাকি সমস্ত সলাৎ আউয়াল ওয়াক্তে আদায় করার জন্য উৎসাহিত করেছেন। এবং একটা হাদিসও এসেছে, সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে কোন ইবাদতটা হচ্ছে মানে সবচেয়ে বেস্ট, আফদালুল ইবাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সলাত আদায় করা।
এখানে অনেকেই বলেছেন সময় মতো সলাত আদায় করতে বলতে বুঝিয়েছেন আউয়াল ওয়াক্তে। সলাত আদায় করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় কাজ। সো বোনেরা, আমরা ট্রাই করব যে সলাতের ওয়াক্তগুলো মাথায় রেখে আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কাজগুলোকে সলাতের আশেপাশে, সলাত হবে আমাদের মেইন ফোকাস, সলাতের আশেপাশে আমরা আমাদের কাজগুলোকে সাজাবো। সলাত কায়েম করার আরেকটা অর্থ হচ্ছে, মানে কমা থেকে, অনেকে বলে যে কমা থেকে কয়েম শব্দটা এসেছে। কমা মানে স্ট্যান্ড, দাঁড়ানো। আমাদের ঘরে পিলারগুলো যেমন দাঁড়িয়ে থাকে, আপনি চিন্তা করেন আপনি কোনো একটা ঘরে নতুন বাসায় ধরেন গেলেন। আগেকার দিনে আমাদের মানে বাংলাদেশের ঘরগুলোতে আমরা পিলার দেখতাম, যে কলাম। এখন তো আর ঘরের ভিতরে কলাম দেওয়া হয় না। তো আগেকার দিনে সেই বাসার কথা চিন্তা করি, যে আপনি ওরকম একটা বাসায় গেলেন, মাঝখানে অনেক কলাম আছে, প্রত্যেকটা রুমে এরকম চারদিকে কলাম। আপনি যখন আপনার ফার্নিচার সেট করবেন, আপনি কিন্তু কলামগুলোকে সরাতে পারবেন না। আপনাকে প্ল্যান করতে হবে কলামের আশেপাশে আমি আমার ফার্নিচার কিভাবে সেট করব। সলাৎটা হচ্ছে আমাদের লাইফে সেরকম। সলাৎ, পাঁচ ওয়াক্তের সলাৎ আউয়াল ওয়াক্তে, ওই পাঁচ ওয়াক্তের সলাৎ সলাতের জায়গায় থাকবে, টাইমগুলো ওইখানে থাকবে। আমি আমার দৈনন্দিন বাকি সমস্ত কাজগুলোকে সাজাবো সেই সলাতের আশেপাশে। সো আমরা এমনভাবে আমাদের দিনের কাজগুলোকে প্ল্যান করব, কোনোভাবে আমার সলাৎ যাতে মিস না হয়। এখন কিছু কিছু ইমার্জেন্সি কেস থাকে, ফর এক্সাম্পল আপনার কোনো অপারেশন, কোনো একটা পরীক্ষা, এমন একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট যেটা আপনি চেঞ্জ করতে পারলেন না, বাচ্চারা স্কুলের অ্যাপয়েন্টমেন্ট, এগুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে স্পেশাল কেস। সো স্পেশাল কেসে ছাড় আছে। বাট আমাদের দৈনন্দিন জীবনে, এভরিডে লাইফে, আমরা যেন সলাতের ওয়াক্তগুলোকে একদম মানে ট্রাই করি আউয়াল ওয়াক্তে সলাত আদায় করার। কারণ মনে রাখবো যে আউয়াল ওয়াক্তে সলাত আদায় করার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় একটা কাজ করছি। সলাত কায়েম করার একটা অর্থ হচ্ছে ইতমিনান সহকারে, মানে ধীর স্থিরভাবে সলাত আদায় করা। আমাদের দেখা যায় যে দুনিয়াবি সমস্ত কাজের ভিড়ে সলাতটা যখন আদায় করতে যাই, আমরা করি কি, খুব তাড়াহুড়া করে কোনো মতে সলাত আদায় করি। অথচ আমাদের মানে হওয়া উচিত ছিল যে দুনিয়াবি সমস্ত কাজকর্ম তাড়াহুড়া করে সলাৎটা আমি পড়বো হচ্ছে ইতমিনানের সাথে, খুশু খুজু সহকারে। কারণ এই হাদিসটা আমরা সবাই জানি যে একদিন এক সাহাবী এসে সলাৎ আদায় করলেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মসজিদে বসা ছিলেন। তো তিনি সালাত পড়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন, ইরজি ফাসল্লি ইন্নাকা লান তুসাল্লি, তুমি যাও, সলাৎ পড়ো, তুমি সলাৎ পড়োনি। দেখেন, তিনি কিন্তু বলেনি যে তোমার সলাৎ হয়নি, তিনি বলছে তুমি সলাৎ পড়োনি, তুমি যাও আবার সলাৎ পড়ো। ওই সাহাবী গেলেন, সলাৎ পড়ে আবার আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেম কথা বললেন, তুমি যাও, যে সলাৎ পড়ো, তুমি সলাৎ পড়োনি। তিনবার যখন এটা রিপিট হলো, তখন ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কসম, এর চেয়ে বেশি ভালো করে সলাৎ আমি আদায় করতে পারি না, ফাআল্লিমনি, আপনি আমাকে শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাত স্টেপ বাই স্টেপ শিখিয়েছেন। তো ওই হাদিসটা পড়লে আমরা ডিটেলসে দেখি যে মেইন ইয়েটা ছিল ইতমিনান। উনি খুব তাড়াহুড়া করছিলেন সালাতের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, সলাতই হয়নি। তার মানে এই যে আমরা তাড়াহুড়া করে, বা আরেকটা হাদিসে এসেছে যে তোমরা সলাতে মুরগির মতো ঠোকর দিয়ে তোমরা সেজদা করো না। মুরগি কি করে দেখবেন, মানে একটা ঠোকর দেয় মুখে নিয়ে, আবার সাথে সাথে ঠোকর দেয়। আমাদের অনেক সময় সেজদাগুলো এরকম হয়ে যায়, যে সেজদা দিলাম কোনো মতে সুবহানা রব্বিল আলা, বললাম কি ঠিক করে তাও জানি না, একবার বললাম না কয়বার বললাম তাও জানি না, মাথাটা উঠিয়ে সেজদার মানে দুই সেজদার মাঝখানে বসাটা, আপনি যদি না বসেন আপনার সলাতি হবে না। এটা আমরা নেক্সট উইকে দেখবো ইনশাল্লাহ। তো অনেক সময় দেখা যায় আমরা এত তাড়াহুড়া করি, একটা সেজদা দিয়ে ঠিক মতো বসতেও পারি না, সোজা হয়ে না বসে আমরা কি করি, মুরগির মতো, ওই মুরগির ঠোকরের মতো সেকেন্ড সেজদায় চলে যাই। তো সলাতের একটা শর্ত হচ্ছে ইতমিনান, একদম ধীর স্থির ভাবে প্রত্যেকটা স্টেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তুমি এতটুকু সময় নাও যে তোমার যে বডি মাসেলগুলো, ওগুলা কি হলো, রিল্যাক্স হয়ে গেল। ওইটুকু টাইম অ্যাটলিস্ট আমাকে দিতে হবে। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একজনকে সলাত আদায় করতে দেখে জিজ্ঞাসা করলেন যে তুমি কত বছর এভাবে সলাত আদায় করো? তো সেই সাহাবী না, তিনি তিনি জবাব দিয়েছিলেন যে 40 বছর ধরে আমি এভাবে সলাত আদায় করি। তো হুজাইফা রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছিলেন, তুমি 40 বছর ধরে সলাত আদায় করছো না, মানে এই যে তুমি 40 বছর ধরে সলাত পড়ছো, এটাতে কোনো সলাত আদায় হয় নাই।
তুমি যদি এভাবে মৃত্যুবরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতের তারিকা ব্যতীত তুমি মৃত্যুবরণ করবে। এটা খুব ভয়ঙ্কর একটা কথা, যে আমরা জানি যে যে কোনো ইবাদত, আমাদের যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার দুইটা শর্ত। নাম্বার ওয়ান হচ্ছে ইখলাস, যে ওই ইবাদতটা আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। এবং সেকেন্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী করা। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উনি যেভাবে সলাৎ পড়তেন, আমি যদি সেইভাবে সলাৎ আদায় না করি, আমি যদি ধরেন সলাৎ পড়তে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি বললাম যে ঠিক আছে ফজরের 2 রাকাত সলাতের জায়গায় আমি 3 রাকাত পড়বো, হবে? আমার সলাৎ হবে না। সুবহান রব্বিল আজিম বলতে হয় রুকুতে, আমি সুবহান রব্বিল আজিমের জায়গায় অন্য অনেক তাসবিহ আল্লাহর করলাম, আল্লাহু আকবার কাবীর আলহামদুলিল্লাহ কাসিরা, আল্লাহর তাসবিহ করলাম, কিন্তু ওই যে সুবহান রব্বিল আজিম একবার বলা, ওইটা হচ্ছে সলাতের মানে ওটা করতেই হবে, আদারওয়াইজ আপনার সলাই হবে না। তাহলে সলা হচ্ছে এমন একটা ব্যাপার, নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা সলাতের সংজ্ঞা দেখব, তখন দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন কিছু নির্ধারিত ওয়ার্ডস, যেখানে যেই জিকির যে তাসবিহ যেখানে উনি করেছেন, সেইভাবে যদি আমি সলাত আদায় না করি, আমার সলাত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো। এখান থেকেও এই হাদিসটা থেকেও আমরা একটা জিনিস শিখি যে ছেলেদের এবং মেয়েদের সালাত আলাদা না। অনেকেই বলে যে মেয়েদের সেজদা যখন করবে তারা ওই যে হাত দুটা বিছিয়ে দেয় কুকুরের মতো, মানে যে কুকুর যেরকম হাতটা একদম মাটিতে মিশিয়ে দেয়, তারা বলে যে না, মেয়েরা একদম গুটি সুটি হয়ে সলাত আদায় করবে। বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে ছেলেরা আমার মতো সলাত আদায় করো আর মেয়েরা দেখো আয়েশা কিভাবে সলাত আদায় করে, ফাতেমা কিভাবে সলাত আদায় করে, না। তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখেছো তোমরা সেভাবে সলাত আদায় করো। তার মানে ছেলেদের এবং মেয়েদের সলাত আলাদা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সলাত পড়েছেন আমরা সবাই সেভাবেই সলাত আদায় করব ইনশাআল্লাহ। সলাত হচ্ছে এমন একটা ইবাদত, শুধুমাত্র একমাত্র সলাত হচ্ছে মানে সেই ইবাদত যেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন কাফির এবং একজন মুমিনের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সলা। সো কেউ যদি জেনে শুনে সলাৎ ছেড়ে দেয়, কেউ যদি মানে আম, অস্বীকার করে যে সলাৎ আদায় করতে হবে, এটা যে যদি কেউ স্বীকার না করে, সে কিন্তু মুসলিম না। বলা হয় যে কোনো ব্যক্তি যদি একদমই সলাৎ না পড়ে, সে কখনোই সলাৎ পড়ে না, সে মুসলিম না, সে মুসলিম না। এটা কিন্তু খুব ভয়ঙ্কর। আর যে ব্যক্তি আছে যে মাঝে মধ্যে পড়ে, ইচ্ছা হলো পড়ে, ইচ্ছা হলো পড়ে না, অনেকে আছে শুধু শুক্রবারে সালাত পড়ে, অনেকে আছে শুধুমাত্র রমাদানে সালাত পড়ে, তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা হচ্ছে মুনাফিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে মুনাফিকরা যখন সলাতের মানে মুনাফিকরা সলাতের ব্যাপারে আলস্য করে, তারা যখন সলাতে আসে কমু কুসালা, তারা অলসতা সহকারে আসে। সো সলাত এই কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী। সো সলাতের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোভাবেই যেন আমার সলাত ছুটে না যায়। কিয়ামতের দিন সবচেয়ে প্রথমে যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সলার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যে যার সলাহ ঠিক থাকবে, যার সলার হিসাব ঠিক থাকবে, তার জন্য বাকি সমস্ত হিসাব সহজ হয়ে যাবে। আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসির। আর যার সলাতের হিসাবে গরমিল থাকবে, তার বাকি সব কিছু কঠিন হয়ে যাবে। সো আপনি যতই মানে একজন ঠিকমতো সলাত আদায় করে না, অথচ সে অনেক হজ, অনেক উমরা, অনেক দান সদাকা নিয়ে আসলেও কোনো লাভ নাই, তার হিসাব অত্যন্ত কঠিন হবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা ওই যে পাসপোর্টের মতো। ধরেন আপনি এয়ারপোর্টে ঢুকবেন, আপনার পাসপোর্টে যদি মেয়াদ না থাকে, পাসপোর্টে যদি প্রপার ভিসা না থাকে, আপনি তো এন্ট্রি পাবেন না। সো সেরকম ব্যাপারটা, যে মানে কিয়ামতের দিন হিসাবের স্টার্টিংটা হবে পাসপোর্ট, আর ভিসাটাই হচ্ছে সালাহ। সালাহ ওকে, বাকি সব কিছু আল্লাহ সহজ করে দিবেন। সালাহ যার ঠিক নাই, তার বাকি সব কিছু কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হচ্ছে সালাহ। সো আমার যদি চাবিটাই ঠিক না থাকে, আমার যদি চাবিই না থাকে, আমি কিভাবে জান্নাতের দরজা দিয়ে ঢুকবো? ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে তার রবের সামনে দাঁড়ানোটাকে পারফেক্ট করতে পারে,
কেয়ামতের দিনও তার রবের সামনে তার দাঁড়ানোটা সহজ হয়ে যাবে। দুনিয়াতে আমরা রবের সামনে কখন দাঁড়াই? সলাতে 5 বার, প্রত্যেকটা দিন 5 বার আমরা রবের সামনে দাঁড়াই। সো আমাদের চেষ্টা করতে হবে এই দুনিয়াতে যখন আমি আমার রবের সামনে দাঁড়াচ্ছি, সেটা যেন পারফেক্ট হয়, আমার সলাৎটা যাতে সুন্দর হয়, আমার সলাৎটা যাতে আল্লাহর কাছে কবুল হয়। তাহলে কেয়ামতের দিন যখন আমি হিসাবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো, সেই দাঁড়ানোটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই কারণেই বোনেরা, সলাতের এত গুরুত্ব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যার কাছে যেই হাদিসের বইটা আছে, বা এখন তো আমরা অ্যাপস থেকে হাদিস পড়তে পারি, সলাতের যে ফজিলত, সেই সলাতের ফজিলতের হাদিসগুলো আপনারা প্রতিদিন পড়বেন। 2টা করে, 5টা করে, যতটুকু সম্ভব সলাতের ফজিলতের হাদিসগুলো যদি আমরা পড়ি, আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন যে কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, সেই নদীতে যদি সে 5 বার গোসল করে, তার পক্ষে তার গায়ে কি কোনো নাজাসা, কোনো ময়লা থাকা সম্ভব? সাহাবীরা উত্তর দিয়েছিলেন, না ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন যে সলাৎটা হচ্ছে এরকম, যে তুমি দিনে 5 বার যদি কেউ ঠিকভাবে সলাৎ আদায় করতে পারে, তার মধ্যে আর কোনো গুনাহ থাকবে না। এবং আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সলাহ থেকে আরেক সলাহ, এই দুই সলার মাঝখানে যে মধ্যবর্তী যে সগীরা গুনাহ, এগুলোর কাফফারা হয়ে যায়। একটা হাদিস অসাধারণ, যে যে ব্যক্তি সঠিকভাবে অজু করে সঠিক সময় মতো সলাত আদায় করে, রুকু সেজদায় খুশু সহকারে সলাত আদায় করে, আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহ তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গাছের ডাল ধরে ঝাঁকি দিলেন, তো গাছের সমস্ত শুকনা পাতাগুলো পড়ে গেল, ঝরে ঝরে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উনি এই হাদিসটা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন যে, হে আবু যর, কোনো মুসলিম বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস নিয়তে সলাত আদায় করে, তার জীবন থেকেও সমস্ত গুনাহগুলো এইভাবে ঝরে যাবে। সুবহানাল্লাহ। সো বোনেরা, আমরা কিভাবে মানে কেয়ারফুল হব না সলাতের ব্যাপারে? সো সলাত আমাদের জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সলাত পড়েছেন সেটা আমাদেরকে জানতে হবে, এবং সেই জানার উদ্দেশ্যেই কিন্তু আমাদের আজকের এই আয়োজন ফিকহুস সালাহ। সলাতের জ্ঞান অর্জন করা হচ্ছে, মানে সলাত কিভাবে আদায় করতে হবে সলাতের, আমরা নেক্সট দিন দেখব যে সলাতে কিছু শর্ত আছে, সলাত শুরু করার আগে কিছু শর্ত আছে, সলাতের ভিতরে কিছু আরকান আছে, কিছু আছে ওয়াজিবাত, কিছু আছে সুন্নাহ। তো এইগুলো আমাদের সব জানতে হবে, এবং এইগুলো জানাটা হচ্ছে ফরজে আইন। ফরজে আইন মানে হচ্ছে যেটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মুসলিমের উপর এগুলো জানা হচ্ছে ফরজ। এবং শয়তান সবচেয়ে অপছন্দ করে হচ্ছে জ্ঞান অর্জন করা। কারণ মানে একজন জ্ঞানী ব্যক্তিকে পথভ্রষ্ট করা তার জন্য অনেক কঠিন 1 লক্ষ জাহিলকে পথভ্রষ্ট করার চেয়ে। সো আমরা যদি শয়তানকে পরাজিত করতে চাই, আমাদের কি করতে হবে? সলাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ইন্না সালাতা তানহাইন আনিল মুনকার, আনিল ফাহশাহি ওয়াল মুনকার। সলাত কি করে? মানুষকে খারাপ কাজ থেকে, ফাহশা কাজ থেকে বিরত রাখে। তো আমাদের মনে হয় না যে কই, আমরা তো 5 ওয়াক্ত সলাত আদায় করছি, তারপরও তো আমরা অনেক গুনাহ করি। তারপরও কিভাবে আমরা আবার পাপে, কিভাবে আমরা মুনকার কাজগুলো করে ফেলি? এটার কারণ হচ্ছে আমাদের সলাগুলো পারফেক্ট হয় না। হাদিসে এসেছে যে মানে সলাত আদায় করে কেউ হয়তো হাফ নাম্বার পাবে, কেউ হয়তো 1/3, কেউ 10 ভাগের 1 ভাগ। কার খুশু খুজু কতটুকু আছে সেই বেসিসে কিন্তু সলাতের মার্কিংটা হবে। সো একই জামাতে হয়তো 100 জন সলাত পড়ছে, ওই 100 জন সলাত আদায়কারীর সওয়াব কিন্তু সেম হবে না। কার অন্তর সলাতে কতটুকু প্রেজেন্ট ছিল, কে কতটুকু সুন্দরভাবে প্রপারলি সলাতের সব মানে আরকানগুলো, ওয়াজিবাতগুলো, সুন্নাহগুলো পালন করেছে, তার উপর বেস করে কিন্তু এই মার্কিংটা করা হবে। আমরা চলে আসি আমাদের মেইন টপিকে। আমি এতক্ষণ ইন্ট্রোডাকশন মানে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বললাম, তো চলে আসি আমাদের মেইন টপিকে, যে ফিকহুস সালাহ। ফিকহুস সালাহতে যাওয়ার ফার্স্ট পার্ট হচ্ছে ফিকুত তাহারা। তাহারা মানে হচ্ছে পবিত্রতা, পিউরিফিকেশন। তো সলাতের একটা শর্ত হচ্ছে অজু। তো সলাৎ, আমার অজু যতক্ষণ হবে না ততক্ষণ কিন্তু আমি যতই সলাৎ মানে আমার অজু যদি পারফেক্ট না হয়, অজু যদি ঠিক মতো না হয়, আমি যত সুন্দর করেই সলাৎ আদায় করি, আমি যত কিছুই করি, আমার সলাৎ কিন্তু আদায় হবে না। সো সলাৎ স্টার্ট করার আগে আমাকে অজুটা পারফেক্ট করতে হবে।
তহারা তহারা এই যে পিউরিফিকেশন হচ্ছে মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে স্পিরিচুয়াল আর একটা হচ্ছে ফিজিক্যাল। একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অন্তরের। অন্তরের পিউরিফিকেশন কি, অন্তরের যে রোগগুলো যেমন শিরক, রিয়া, ঘৃণা, হিংসা, অনেক কিছু, এগুলো হচ্ছে আমাদের অন্তর থেকে দূর করতে হবে, পিউরিফাই করতে হবে। তা আমাদের টপিক অন্তরের পিউরিফিকেশন না, আমরা মেইনলি এখানে আলোচনা করব ফিজিক্যাল যে পিউরিফিকেশন সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। তো প্রত্যেক মুসলিমের জানতে হবে যে কিভাবে এই পবিত্রতাটা অর্জন করতে হয় এবং কি কি করলে এই পবিত্রতাটায় অজু বা আহ, গোসল মানে কখন ফরজ হয়ে যায়, এটা জানাটা সবার জন্য হচ্ছে ফরজে আইন। যেরকম বললাম যে মিফতাহুল জান্নাতি সলা, সেরকমই ওই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিফতাহুস সালাতি আল wudu, সলাতের চাবি হচ্ছে ওদু। তার মানে জান্নাতের চাবি হচ্ছে সলা, আর সলাতের চাবি হচ্ছে ওদু। সো অজু আমাকে ঠিক করে করতে হবে, তাহলেই আমি সলাতটা ঠিক মতো, তারপরে আমি মানে নেক্সট স্টেজ হচ্ছে ঠিক মতো সলাত আদায় করা। সলাৎ যদি আমি ঠিক মতো আদায় করতে পারি, তারপরে ইনশাল্লাহ আমরা হব, মানে জান্নাতের সেই চাবিটা আমরা পেয়ে যাব। তহারা তহারা আরবিতে এটা ডেফিনেশন হচ্ছে ইজালাতুল হাদাস ওয়া নাজাস। ইজালাত মানে হচ্ছে রিমুভাল, রিমুভাল অফ হাদাস, হাদাস মানে হচ্ছে ইমপিওর স্টেট, অবস্থা। ওয়া নাজাস, নাজাস মানে হচ্ছে অপবিত্র জিনিস। তার মানে অপবিত্র জিনিস এবং অপবিত্র অবস্থা থেকে মানে মুক্ত মুক্ত হওয়াটাই হচ্ছে তাহারা। যেমন এক্সাম্পল যদি দেই, যে ধরেন মলমূত্র বা ব্লাড যদি আহ, গায়ে লেগে থাকে বা কিছু হয়, সেটা হচ্ছে নাজাস, ওগুলো হচ্ছে অপবিত্র জিনিস। এগুলো আমার মানে পরিষ্কার করতে হবে শরীর থেকে। সলাতে যে কাপড়, যে কাপড় পরে আমি সলাত আদায় করবো সেই কাপড় থেকে, এবং যে জায়গায় আমি সলাত আদায় করবো সেই জায়গা থেকে এই নাজাস আমাকে ক্লিন করতে হবে। এখন নাজাসা কিভাবে ক্লিন করব সেটা মানে আমাদের শরীয়তে ওপেন। আপনি ড্রাই ওয়াশ করেন কি, আপনি হাতে ঘষে ধোন কি, আপনি ওয়াশ মেশিনে দেন কি, আপনি রোদে শুকিয়ে দেন, যে কোনোভাবে সেই নাজাসাটা যদি রিমুভ হয়ে যায়, ইটস ওকে। নাজাসা যে একদম মানে এক্স্যাক্টলি কোন মেথডে দূর করতে হবে এটা বলা নেই। এখানে আরেকটা কথা বলে রাখি যে ধরেন কাপড়ে ব্লাড লেগে গেল, তো সেই ব্লাড হচ্ছে নাজাস। তো ব্লাড আপনি ধুয়ে ফেললেন, তারপরে যদি কিছু দাগ লেগে থাকে, মানে ব্লাডটা সরে গেছে বাট দাগ যদি লেগে থাকে, ওই কাপড়টা কিন্তু অপবিত্র না। ওই কাপড় দিয়ে কিন্তু আপনি সালাত আদায় করতে পারবেন, অ্যাজ লং অ্যাজ কাপড়ের মধ্যে নাজাসা কিছু লেগে নাই। দাগ যদি লেগে থাকে, ওটাতে প্রবলেম নেই। তো এটা গেল নাজাস। এখন আসি হাদাস। হাদাস হচ্ছে স্টেট। হাদাস দুই ধরনের, একটা হচ্ছে হাদাসুল আকবার আর একটা হচ্ছে হাদাসুল আসগর। আকবার হচ্ছে যেই কাজগুলোতে গোসল ফরজ হয়ে যায়, সেগুলো হচ্ছে হাদাসুল আকবার, যেই কাজগুলোতে গোসল ফরজ হয়। যেমন গোসল ফরজ হয় জানাবাতে, মানে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনের পরে, হায়েজ নিফাসে, অথবা এবং হচ্ছে কারো যখন মানে মৃত্যু হয়, মৃত ব্যক্তি। তো এই তিনটা ক্ষেত্রে হচ্ছে গোসল ফরজ হয়। আর অজু, অজুর মানে যে সমস্ত কারণে অজু ফরজ হয়, যেমন প্রাইভেট পার্টস দিয়ে যে কোনো কিছু বের হওয়া বা ঘুমিয়ে যাওয়া, আহ, এই সমস্ত কারণে বা ওই যে মলমূত্র ত্যাগ করে, মানে যে কোনো কারণে অজু যখন ভঙ্গ হয়ে যায়, সেগুলো হচ্ছে হাদাসুল আসগর। তার মানে আমরা বুঝলাম যে ছোট হাদাস বা হাদাসুল আসগর দূর করা হয় অজুর মাধ্যমে, আর হাদাসুল আকবার বা বড় হাদাস দূর করতে হয় গোসলের মাধ্যমে। তো অজু বা গোসল যেটাই করতে চাই, আমাদের কিন্তু কি করতে হবে, পানি দিয়ে করতে হবে, তাই না? স্কলাররা বলেন পানি হচ্ছে দুই ধরনের। আমাদের প্রথমে পানি সম্পর্কে জানতে হবে, যেটা দিয়ে আমি নিজেকে পবিত্র করব। পানি দুই ধরনের। পানিকে আরবিতে বলে মা উন। মা উন তাহুর, যে পানিটা পবিত্র পানি, যেটা পানি নিজে পবিত্র এবং পানি অন্যকে পবিত্র করে। আর এটা হচ্ছে মা উন নাজাস, যে পানিটা নিজে অপবিত্র। সো অপবিত্র পানি দিয়ে আপনি নিজে পবিত্রতা অর্জন করতে পারবেন না। তো পবিত্র পানি কি? পবিত্র পানি হচ্ছে আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৃষ্টি পাঠান, বৃষ্টির পানি, ঝর্ণার পানি, বরফ গলা পানি, লেকের পানি বা নদীর পানি, শিশির গলা পানি, সাগরের পানি, ফ্লোয়িং ওয়াটার, এগুলো এগুলো সব কিছুই হচ্ছে পবিত্র পানি। এগুলো দিয়ে অজু করা যাবে। আর আম, শরিয়াতে একটা প্রিন্সিপাল হচ্ছে, যাকে আমরা পানি বলি, হ্যাঁ, যে জিনিসগুলোকে আমরা পানি বলি, সেগুলো যদি অ্যাজ লং অ্যাজ তিনটা জিনিস মানে স্বাদ, গন্ধ এবং রং, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যে
আমাদের শরীয়তে একটা ব্যাপার হচ্ছে সবকিছুই হচ্ছে হালাল যতক্ষণ না এটাকে হারাম করা হয়, হ্যাঁ। সো যে কোনো পানি, ধরেন আপনি কোথাও গেলেন, দেখলেন যে কারো উঠানে একটা বালতির মধ্যে পানি আছে, আপনার এখন অজু করতে হবে। যদি আপনি ওই পানির মধ্যে দেখেন যে কোনো পানির গন্ধ চেঞ্জ হয় নাই, মানে কোনো দুর্গন্ধ নাই, পানির স্বাদ চেঞ্জ হয় নাই, এবং পানির রং চেঞ্জ হয় নাই, তার মানে আমরা ধরে নিব ওই পানিটা পবিত্র। এটা হচ্ছে আমাদের শরীয়তের রুলস, যে পানির গন্ধ, স্বাদ এবং রং যতক্ষণ পরিবর্তন হয়নি সেই পানিকে আমরা বলবো পবিত্র, এবং সেই পানি দিয়ে আমরা অজু করতে পারবো। এখন ধরেন শরবত, শরবতের মধ্যে কি, শরবতকে কিন্তু আমরা পানি বলি না, শরবত কিন্তু নিজে পিওর, তাই না? কিন্তু শরবত বা চা, আপনি মানে পানির মধ্যে টি ব্যাগ দিলেন, সেই পানিটাকে কিন্তু এখন আমরা পানি বলি না, আমরা ওটাকে কি বলি, ওটা চা। ওইটাও কিন্তু পবিত্র। কিন্তু চা বা শরবত দিয়ে কি আমরা অজু করতে পারবো? পারবো না। পানি দিয়ে অজু করতে হয়। সো খুব কমন, মানে খুব ইজি প্রিন্সিপাল, যেটাকে আমরা পানি বলি, শরবতকে আমরা পানি বলি না, চাকে আমরা পানি বলি না, গোলাপ জলকে আমরা পানি বলি না। যেটাকে আমরা পানি বলি না সেটা দিয়ে আমরা রুজু করতে পারবো না। আর যেটাকে আমরা পানি বলি, যতক্ষণ সেই জিনিসটার গন্ধ, স্বাদ এবং রং, মানে তিনটার যে কোনো একটা যদি পরিবর্তন হয়ে যায়, তার মানে সেই পানিটা অপবিত্র, সেটা দিয়ে আমরা অজু করতে পারবো না। এছাড়া সমস্ত পানি দিয়ে আমরা অজু করতে পারবো উইদাউট এনি সন্দেহ। সমুদ্রের পানি যদিও লবণাক্ত, এটার টেস্ট চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সমুদ্রের পানি পবিত্র, এটা হচ্ছে ফ্লোয়িং ওয়াটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম হাদিসে, অথেন্টিক হাদিসে আছে, সাহাবীরা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা সমুদ্রে যখন ট্রাভেল করি, আমাদের সাথে তো এত বেশি পানি থাকে না, সো আমরা যদি যেই পানিটুকুর সাথে থাকে ওটা দিয়ে অজু করে ফেলি, তাহলে খাওয়ার পানিতে আমাদের মানে টান পড়তে পারে, সো সমুদ্রের পানি দিয়ে কি আমরা অজু করতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ, সমুদ্রের পানি পবিত্র, সমুদ্রের পানি দিয়ে অজু করা যাবে। আচ্ছা, তো আমরা পানিটা জানলাম যে কোন পানি দিয়ে আমরা অজু করতে পারবো। এখন চলে আসি অজু। অজুর যে শর্ত, ফার্স্টে হচ্ছে নিয়ত থাকতে হবে। অজুর নিয়ত ছাড়া আপনি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধুইয়া চলে আসলেন, সেটা কিন্তু অজু হবে না। সেম হচ্ছে গোসল। গোসলের ক্ষেত্রে ধরেন, এক্সাম্পল দিয়ে বললে ইজি হবে। ধরেন একজনের মেন্সেস মানে শেষ, কিন্তু সে এটা গোসলের আগে চেক করেনি, সে এমনি নর্মাল গোসল করে আসলো, গোসল করে আসার পর সে চেক করলো যে তার পিরিয়ড শেষ হয়ে গেছে, সো তাকে ফরজ গোসল করতে হবে। কারণ আমরা জানি যে ওইটা হচ্ছে মানে আম, হায়াজ নিফাজ, এটা হচ্ছে হাদাসুল আকবার, এটা থেকে পবিত্র হতে হলে অবশ্যই আপনাকে মানে গোসল ফরজ হয়ে যায়। সো সে যদি এখন ভাবে যে আমি তো মাত্র গোসল করে আসলাম, আমার তো এই গোসলই হয়ে গেছে, না, ওই গোসল হবে না, কারণ তার কিন্তু ওই গোসল করার সময় ফরজ গোসলের নিয়ত ছিল না। নিয়তটা মাস্ট। নিয়ত মানে মুখে বলা না, নয়াতুয়ান বলে আমরা ছোটবেলা যেগুলো শিখেছি, ওটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত না। সো নিয়তটা হচ্ছে, নিয়তকে বলা হয় ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছা। আপনি যে মানে ওয়াশরুমে ঢুকছেন, আপনি যে জানেন যে আপনি এখন অজু করবেন, বা আপনি যখন ফরজ গোসল করবেন, আপনি জানেন যে আপনি এই হাদাসের স্টেটটা থেকে বের হওয়ার জন্য আপনি ফরজ গোসল করছেন, আপনার অন্তরে এই জানাটাই হচ্ছে নিয়ত। সো কারো যদি মানে ওইটা না থাকে যে আমি এখন ফরজ গোসল করছি, এই জিনিসটা না জেনে সে যদি গোসল নর্মাল গোসল করে বের হয়ে দেখলো যে তার এখন ফরজ গোসল করাটা মানে তার উপর ওয়াজিব হয়ে গেছে, তখন সে বলতে পারবে না যে ওই গোসলটা ফরজ গোসল হিসেবে কাউন্ট হবে না, হবে না। গোসল করার আগে আপনার নিয়ত থাকতে হবে, এটা হচ্ছে ফরজ গোসল। অজুর ক্ষেত্রেও সেম, নিয়তটা অন্তরে মানে জানতে হবে যে আমি এখন অজু করছি। বিসমিল্লাহ বলাটা মুস্তাহাব, এটা ওয়াজিব না। এবং বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম না, পুরাটা না, শুধুমাত্র বিসমিল্লাহ। তো আমাদের এখন যেহেতু অজু করার জায়গাগুলো মানে ওয়াশরুমের ভিতরে যদি টয়লেটও যেহেতু থাকে, সো বেস্ট হচ্ছে আপনি বাইরে থেকে টয়লেটের, যেহেতু টয়লেটের ভিতরে আমরা আল্লাহর নাম নিতে পারি না, জিকির করা নিষেধ, সো বিসমিল্লাহ বলে টয়লেটে ঢোকার যে দোয়াটা, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে আপনি ঢুকে, তারপরে আপনি কাজ সেরে তারপরে আপনি অজুটা করবেন, আদায় হয়ে যাবে এই সুন্নাহ যে মুস্তাহাব এই বিসমিল্লাহ এটা। আর কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলেও যায়, তাকে আর অজু সেকেন্ড বার করতে হবে না, বিকজ এটা ওয়াজিব না, এটা বলাটা হচ্ছে মুস্তাহাব। আচ্ছা, অজুর আগে একটা বড় সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আহ, বলেছেন যে মিসওয়াকের ব্যবহার মুখকে পরিচ্ছন্ন করে আর রবের সন্তুষ্টি বয়ে আনে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য যদি কষ্ট হয়ে না যেত, আমি প্রত্যেক সলাতের আগে মিসওয়াক করতে তাদেরকে নির্দেশ দিতাম। সো আমরা চেষ্টা করব এই সুন্নাহটা পালন করতে। অনেক স্কলার বলেন যে কারো কাছে মেসওয়াক অবশ্য যে আরাক গাছের যে কাঠ সেটা দিয়ে মানে করা হয়, বাট টুথব্রাশ টুথ টুথব্রাশ এবং টুথপেস্টও যেহেতু ওই একই কাজ করে, মুখ পরিষ্কার করার কাজ, তো অনেক স্কলাররা বলেন কেউ যদি ব্রাশ করে প্রতি সলাতের আগে এই মানে মিসওয়াকের নিয়তে, সেটাও আদায় হয়ে যাবে। আল্লাহু আলাম। এখন চলে আসি আম, অজুর আরকান বা অজুর ফরজ। কি কি করলে আমার মানে অজুর মধ্যে কি কোন কাজগুলো আমাকে মাস্ট করতে হবে। এখানে বলে রাখি, অজুর অঙ্গগুলো আমরা জানি যে তিনবার ধুতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগই তিনবার ধুয়েছেন। তিনবার ধোয়াটা মুস্তাহাব, একবার ধোয়াটা হচ্ছে মাস্ট। সো কেউ যদি অঙ্গগুলো একবার ধোয়, তার কিন্তু অজু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার অঙ্গগুলো একবার ধুয়েছেন, কখনো দুইবার ধুয়েছেন, কখনো তিনি তিনবার করে ধুয়েছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদায়ের জন্য আমরা যেটা করতে পারি, কখনো আমরা অঙ্গগুলো একবার ধুবো, কখনো আমরা অঙ্গগুলো দুইবার ধুবো, কখনো আমরা অঙ্গগুলো তিনবার ধুবো। ইভেন আপনি এক অজুতে ধরেন হাতটা ডান হাত ধুলেন একবার, বাম হাত ধুলেন দুইবার, এটাও কিন্তু করা অ্যালাউড। মাঝে মধ্যে আমরা এটাও করব, যে মানে সুন্নাহ আদায়ের নিয়তে। এবং অজুর করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অল্প পানি দিয়ে অজু করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুদ পানি দিয়ে অজু করতেন। এক মুদ পানি হচ্ছে আপনি দুইটা হাত যদি মানে এক করেন, ওই যে হাতের মাঝখানে যে অঞ্জলি, আজল বলে মনে হয়, যে ওই যে দুই হাত এক, উম, ওইটাকে বলে এক মুদ আর কি। দুই হাত এক এক করলে যতটুকু পানি আপনার হাতে উঠবে ওইটুকু হচ্ছে এক মুদ। তো ওই এক মুদ পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করতেন। এবং বলা হয়েছে যে তোমরা যদি মানে সমুদ্রের পাশে বসে অজু করো, তারপরেও পানি নষ্ট করো না। সো পানি নষ্ট করা যাবে না। অজু করতে গিয়ে আমরা যেন কেয়ারফুল থাকি, আমরা যেন পানি নষ্ট না করি। অজুর সময় আমরা অবশ্যই কেয়ারফুল থাকবো। আচ্ছা, এখন চলে আসি অজুর আরকান বা ফরজ। আপনারা কাগজ কলম নিয়ে নোট করবেন। আমি ইচ্ছা করে স্ক্রিনে দেইনি, কারণ হচ্ছে আম, আপনারা যদি কাগজে কলমে লিখেন, বিশ্বাস করেন কাগজে কলমে যদি নিজের হাতে লিখেন, জিনিসটা মাথায় থাকে। স্ক্রিন দেখে আমরা মনে হয় যে জাস্ট স্ক্রিনশট নিয়ে ফেলি, মাথায় থাকবে, ওটা কিন্তু মাথায় থাকে না, ওটা আমরা খুব সহজে ভুলে যাই। কাগজে কলমে লিখলে কিন্তু জিনিসগুলো আমাদের মনে থাকে। অজু আমরা কিভাবে শুরু করি স্টেপ বাই স্টেপ আমি বলে যাই। প্রথমে হচ্ছে আমরা দুই হাত কবজি পর্যন্ত ধুই। দুই হাত কবজি পর্যন্ত ধোয়া, এটা হচ্ছে কিন্তু সুন্নাহ, মনে রাখবেন। এটা কিন্তু অজুর অংশ না। এই যে দুই হাত যে এই যে কবজি পর্যন্ত আমরা যে ধুই ডলে ডলে, এবং হাতের ওই যে আঙ্গুলগুলোর ভিতরে ভিতরে খিলাল করতে হয়, এটা হচ্ছে সুন্নাহ। এটা কেন? কারণ হাত আমাদের, যেহেতু আমরা পবিত্র একটা কাজ করতে যাচ্ছি, সলাতের জন্য নিজেকে হাদাসের স্টেট থেকে বের করতে চাচ্ছি, সো আমাদের হাতগুলোতে যেন কোনো ধরনের নাজাসা না থাকে, হাতগুলো যেন পবিত্র থাকে। এই কারণে হচ্ছে এই হাত, দুই হাত আমরা কবজি পর্যন্ত প্রথমে ধুই, এটা সুন্নাহ। সেকেন্ড স্টেপ হচ্ছে মুখ ধোয়া। এটা হচ্ছে অজুর ফরজ, এটা কিন্তু করতেই হবে। এটা যদি কেউ না করে, তার অজু হবে না। কি করতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে, দেখেন, উনি ডান হাতে পানি নিয়ে, ডান হাতে পানি নিয়ে, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, ডান হাতে পানি নিয়ে অর্ধেক পানি মুখে দিতেন। অর্ধেক পানি মুখে দিতেন, মুখের মধ্যে মদমদা করতেন। গড়গড়া না, গড়গড়া না, মদমদা। মদমদা মানে হচ্ছে মুখের মধ্যে পানিটাকে মানে ঘুরানো, যাতে মুখের ভিতরে যত ময়লা আছে সেটা যেন ওই পানির সাথে বের হয়ে যায়। তো হাতের পানি নিয়ে অর্ধেক পানি মুখে দিয়ে মদমদা করে, বাকি অর্ধেক পানি হচ্ছে নাকে দেওয়া। অর্ধেক পানি যে মুখে দেওয়া, মুখে দেওয়া শেষ হলে বাকি অর্ধেক পানি নাক দিয়ে টেনে নেওয়া। এখন নাক দিয়ে এত জোরে টানবেন না যে একদম, অনেক সময় যেটা, এটা অভ্যাসের ব্যাপার। আপনি যদি খুব জোরে ফার্স্টেই টান দেন, দেখা যায় কি একদম ওই যে ভিতরে উঠে যায়, একদম মাথার মধ্যে জ্বলতে শুরু করে। ওইটা না, খুব আস্তে স্মুথলি নাকে টানবেন। আপনি টের পাবেন যে এটা প্র্যাকটিস করার ব্যাপার। প্র্যাকটিস করলে আপনার মানে 2-3 দিন করলে জিনিসটা বুঝে যাবেন যে কি পরিমাণ জোরে আমি টানবো। নাকের একদম ভিতর পর্যন্ত যখন পানি যাবে, তারপরে বাম হাত দিয়ে নাকটা ঝেড়ে ফেলা। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ।
এটা যদি কেউ করতে পারে একদম মানে মানে বেস্ট। কারো পক্ষে যদি এই কাজটা করা না সম্ভব হয়, অনেকের জন্য এটা, অনেকে এটা পারে না, অনেকে এটা মেনটেন করতে পারে না, মিনিমাম যেটা করলে আপনার অজু হয়ে যাবে, যেটা মিনিমাম সেটা হচ্ছে আপনি মুখে পানি দিলেন, কুলি করলেন, ফেলে দিলেন, দুই আঙ্গুল ওই যে শাহাদা আঙ্গুল ভিজিয়ে তারপরে ধরেন নাকের মধ্যে, নাকের ছিদ্রের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাকটা পরিষ্কার করে নিলেন। এটা হচ্ছে বেয়ার মিনিমাম, এইটুকু করতেই হবে। বাট বেস্ট যেটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, সেটা ছিল যে অর্ধেক মুখে নিয়ে অর্ধেক নাকে নিয়ে বাম হাত দিয়ে সেই নাকটা ঝেড়ে ফেলা। আচ্ছা, আমি দেখি যে আমি একটা ভিডিও দেখাতে পারি নাকি। স্ক্রিন চলে গেছে। আচ্ছা, এখানে দেখেন বোনেরা, দেখেন শায়েক কিভাবে দেখলেন উনি মানে বলছেন যে মুখে পানি দিলেন, মুখের মধ্যে মদমদা করলেন, নাকের মধ্যে নিলেন, তারপরে যে দেখেন বাম হাত দিয়ে নাকটা ঝেড়ে ফেলে দিলেন। আমি আরেকবার দেখাচ্ছি, দেখেন, টেনে নিলেন, মুখের মধ্যে মদমদা করলেন, মুখের পানিটা ফেলে দিলেন, টেনে নিলেন, তারপরে যে বাম হাত দিয়ে এই দুই আঙ্গুল দিয়ে নাকটা ঝেড়ে ফেলে দিলেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আচ্ছা, এবং এই যে নাক ঝেড়ে দেওয়াটা, এটার এত অসাধারণ একটা ব্যাখ্যা আছে যে আপনাদের যখন মানে ধরেন কারো নাক বন্ধ, ঠান্ডা লাগলো, তখন দেখবেন সেজদাতে কিন্তু বেশিক্ষণ থাকা যায় না। সেজদাতে তখন নাক বন্ধ হয়ে আসে, দম বন্ধ হয়ে আসে, আমরা সেজদা থেকে তাড়াতাড়ি উঠে যাই। এই মানে সুন্নাহটা যদি কেউ মানে প্রপারলি ফলো করতে পারে, যে নাকের সমস্ত ময়লা কি হয় এটা দিয়ে বের হয়ে যায়, সো এয়ার প্যাসেজটা একদম ক্লিয়ার হয়ে যায়, তখন দেখবেন যে আপনি সলাৎ মানে সেজদা অনেক লং টাইম থাকতে পারবেন। মানে আপনার ওই দম বন্ধের ওই জিনিসটা কিন্তু থাকে না। সুবহান আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর একটা জিনিস আমাদেরকে শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আহ, পরের তাহলে আমরা ফার্স্টে এটা দেখলাম যে মুখ ধোয়া, মুখের মধ্যে হচ্ছে কুলি এবং নাকের নাকে পরিষ্কার করা, এটা হচ্ছে এটার মধ্যে ইনক্লুডেড। তারপর হচ্ছে কনুই সহ, আচ্ছা সরি, আমি তো এটা এক্সপ্লেন করিনি। মুখ ধোয়া, তাহলে এই যে পরের স্টেপটা হচ্ছে মুখ ধোয়া, দেখেন আহ, পুরা মুখ, পুরা মুখ ধোয়া, মুখ কত থেকে কতটুকু পর্যন্ত ধুতে হবে? আমাদের হেয়ার লাইন যেখানে শুরু হয়, চুল নর্মালি যেখান থেকে গজায়, সেই জায়গাটা থেকে একদম থুতনি পর্যন্ত মাস্ট ধুতে হবে, একটা জায়গাও যাতে খালি না থাকে। এই যে হেয়ার লাইন যেখানে, এখন ধরেন অনেকের কপাল থাকে অনেক বড়, যে চুল মানে অনেক পিছন থেকে উঠে, কপালটা অনেক বড় থাকে, সে কি তার হেয়ার লাইন থেকে তুলবে না? নর্মাল মানুষের হেয়ারলাইন যেখানে থাকে, যেখান থেকে নর্মালি চুল উঠে মানুষের, সেই জায়গাটা থেকে একদম থুতনি পর্যন্ত পুরা ঘষে ঘষে ধুতে হবে। এবং কানের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, একদম এই কান থেকে শুরু করে এই কান মানে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি ঘষে ঘষে হচ্ছে পুরা মুখ ধুতে হবে। কোরআনে সূরা মাইদা যদি পড়ে দেখেন, অজুর যে আয়াতে আল্লাহ বলেছেন ওয়াগসিলু, ওয়াগসিলু মানে কি তোমরা গোসল করাও, গোসল করা মানে কি ঘষে 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 ধোয়া। সো পুরা মুখটা যেন আমাদের একদম হেয়ারলাইন মানে নর্মাল চুল ওঠার যে জায়গাটা, সেখান থেকে শুরু করে থুতনি পর্যন্ত, এক কান থেকে আরেক কান পর্যন্ত ঘষে ঘষে আমরা কি করব, মুখটা ধুয়ে ফেলবো, কোনো একটা অংশ যাতে মানে শুকনা না থাকে। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট আরকান। আমরা মুখ ধুলাম, মুখের মধ্যে মদমদা করলাম, নাকের মধ্যে পানি দিলাম, তারপরে সম্পূর্ণ মুখটা সুন্দরভাবে ঘষে ঘষে ধুয়ে ফেললাম। সেকেন্ড হচ্ছে কনুই সহ হাত ধোয়া, কনুই সহ হাত ধোয়া। আমরা যে ভুলটা করি, আমরা ভাবি যে কনুই আম, কনুই পর্যন্ত, আমরা মানে বাংলা অনেক বইয়ে লেখা আছে যে কনুই পর্যন্ত হাত ধোয়া, কনুই পর্যন্ত না বোনেরা, কনুই সহ। আমরা যখন দুই হাত ধুবো, আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের কনুই যেন অবশ্যই, কনুইটাও যেন ধোয়া হয়। এখানে দেখেন হাতের মধ্যে, এই যে হাতের মধ্যে এরকম পানি নিয়ে তারপরে পানিটা ফ্লো করাতে হয়। এই কারণে অনেকে ওই যে আছে না ইদানিং বলে যে স্প্রে বটল, তারা ওই যে মক্কা মদিনায় যখন যায় বলে যে স্প্রে বটলে স্প্রে করে করে তারপরে ঘষে ঘষে তারা অজু করে। অনেক স্কলারই বলেছেন এভাবে অজু হয় না। অজু পানিটা
ফ্লো করাতে হয়, প্রবাহিত করাতে হয়। So, আপনি অজুর হাতের মধ্যে পানি নিবেন, পানি নিয়ে ঢেলে দিবেন। এই যে এখানে আপনি পানি নিয়ে এই জায়গাটার মধ্যে পানি ঢেলে দিবেন, এবং ঢেলে দিবেন যে এই যে কনুই, কনুই সহ, কনুই সহ যেন আপনার ভিজা থাকে, কনুই পর্যন্ত না। অনেক সময় দেখা যায় আমরা কনুই পর্যন্ত ডলতে গিয়ে যে কনুইয়ের যে অংশটা এটা আমরা মিস করে যাই, এটা কিন্তু মিস করা যাবে না। সো আপনি কেয়ারফুল থাকার জন্য কনুইয়ের আরেকটু উপর পর্যন্ত ঘষে ঘষে ধুবেন। এবং এখানে আরেকটা ভুল আমরা করি, সেটা হচ্ছে ওই যে প্রথমে আমরা যে সুন্নাটা করেছিলাম, যে ওই যে কবজি পর্যন্ত ধুয়েছিলাম, অনেকে করে কি, অনেক সময় আমরা ভুলে, আমাদের যেহেতু মাথায় থাকে কবজি পর্যন্ত আমরা ধুয়েছি, আমরা অনেক সময় করি কি এখান থেকে এইটুকু পর্যন্ত ধুই। এটা কিন্তু হবে না। এটা যদি কেউ করে এই স্টেপে এসে, তার অজু হবে না। নিয়ম হচ্ছে একদম এই যে হাতের মানে নখ থেকে শুরু করে এই আঙ্গুল থেকে শুরু করে এই কবজি পর্যন্ত পুরাটা আমার এই স্টেজে আবার ধুতে হবে। সো এই স্টেজে আমি কি করবো, একদম নখ থেকে শুরু করে একদম কবজি পর্যন্ত, সরি কনুই পর্যন্ত, কনুই পর্যন্ত ঘষে 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 ধুবো। হাতে যদি আংটি থাকে আংটিটাকে একটু ঘুরিয়ে নিব, যাতে আংটির নিচেও হচ্ছে পানিটা পৌঁছায়। এবং হাতগুলো খিলাল করব। খিলাল করা মানে হচ্ছে হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে আমরা হাতটাকে ঘষে নিব, যাতে প্রত্যেকটা অঙ্গে হচ্ছে যাতে পানি পৌঁছায়। আচ্ছা, বারবার আমার স্ক্রিন চলে যাচ্ছে। আচ্ছা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল উনি প্রথমে ডান দিক থেকে শুরু করতেন যে কোনো ভালো কাজ। সো অজুর অঙ্গগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে ডান হাত ধুতেন, তারপর হচ্ছে বাম হাত ধুতেন। সো এটা হচ্ছে সুন্নাহ, আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। কেউ যদি ভুলে বাম হাত আগে ধুয়ে ফেলে, তার অজু হয়ে যাবে। কিন্তু অবশ্যই আমরা সব জায়গায় সুন্নাহ পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, পরের স্টেপটা হচ্ছে, আচ্ছা এই যেখানে আবার দেখানো হচ্ছে যে কনুইটা সহ যেন আমরা ধুই, কনুইটা যেন আমরা ভুলে না যাই। পরের স্টেপ হচ্ছে মাথা মাসে করা। মাথা মাসে করা, মাথা মাসে করাটাও হচ্ছে সেম। এই চুল গজানোর যে জায়গা, হেয়ার লাইন থেকে শুরু করে একদম পিছনে ঘাড় পর্যন্ত, ঘাড় মানে যেখানে আমাদের চুল শেষ হয়, সেই পর্যন্ত দুই হাত নিয়ে যাব। এবং একবার পিছন থেকে ওই পিছনের হেয়ার লাইন থেকে শুরু করে একদম সামনের কপাল পর্যন্ত একবার নিয়ে আসে, এটা হচ্ছে সুন্নাহ। সো এই মাথা মাসে মনে রাখবেন, মাসে যখনই হবে, মাসে হবে একবার, মাসে কিন্তু তিনবার না। অঙ্গগুলো আমরা তিনবার করে ধুবো, বাট মাথা মাসে হবে একবার। সো মাথা মাসে কিভাবে করব, হাতটা ভিজাবো, হাতটা ভিজিয়ে আমরা দুই হাত একসাথে করে, এই যে ছবিতে যেরকম দেখানো হচ্ছে, একদম মাথার সামনে যে হেয়ারলাইন, যেখানে চুল গজানোর জায়গা, সেখান থেকে শুরু করে টেনে নিয়ে আমরা একদম পিছন পর্যন্ত যাব, পিছনে ঘাড় পর্যন্ত, ঘাড়ে যেখানে চুল গজায় সেই পর্যন্ত। এটা হচ্ছে মানে করতেই হবে এটা যদি কেউ না করে এই সামনে থেকে পিছন পর্যন্ত, তার অজু হবে না। সুন্নাহ হচ্ছে এই যে পিছন থেকে আবার হাতটা নিয়ে এসে সামনে আসা, এটা যদি কেউ না করে তার অজু হয়ে যাবে বা সুন্নাহ মিস হবে। তো সামনে থেকে পিছনে যাওয়াটা হচ্ছে ফরজ, ওয়াজিব, আরকান। আর পিছন থেকে আসাটা হচ্ছে সুন্নাহ। এই কাজটা আমরা একবার করব। এবং ঘাড় মোছা, বাংলাদেশে একটা ইয়ে আছে যে ঘাড় মোছা, ঘাড় মোছা কিন্তু সুন্নাতে নাই। হ্যাঁ, তো আমরা ঘাড় মুছবো না। আর ফোর্থ আরকান যেটা, আচ্ছা এটার মধ্যে একটা ইনক্লুসিভ হচ্ছে কান ধোয়া। সো আপনি এই যে মাসে করলেন, তারপরে দুই আঙ্গুল, যে শাহাদা আঙ্গুলগুলো কানের ছিদ্রের মধ্যে ঢুকিয়ে পুরাটা ঘুরিয়ে আনা, এবং যে বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের যে পিছনের অংশটা, লতির যে পিছনের অংশটা, সেটাও পুরাটা একবার করে মাসে করে নেওয়া, এটাও কিন্তু এই মাথা মাসে করার ভিতরে অন্তর্ভুক্ত। আর ফোর্থ যেই আরকানটা, সেটা হচ্ছে গোড়ালি সহ দুই পা ঘষে ঘষে ধোয়া। গোড়ালি সহ, হাতের মধ্যে যেমন ছিল যে কনুই সহ, সো এটার মধ্যে হচ্ছে গোড়ালি সহ। গোড়ালি সহ হচ্ছে আমাকে পা ডলে ডলে ধুতে হবে। এখানে আমরা খেয়াল রাখবো, নর্মালি দেখা যায় কি অনেক সময় পায়ের এই অংশগুলা শুকনা থেকে যায়, আমরা এখান দিয়ে ধুই সবকিছু ঠিক আছে, অনেক সময় এই অংশটা শুকনা থাকে। এটার ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। এটা হাদিসে এসেছে যে মানে এই অংশগুলো যদি শুকনা থাকে, এই অংশ মানে মানে জাহান নামে যাবে। সো আমরা খুব কেয়ারফুল থাকবো, পুরা পা একদম গোড়ালি সহ, এবং আঙুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল দিয়ে, হাতের আঙ্গুল দিয়ে ফাঁকে ফাঁকে, পায়ের আঙ্গুলগুলোর ফাঁকে ফাঁকেও যেন পানি ঢুকে, এটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। তো এ পর্যন্ত আমরা চারটা পেলাম কি, ফার্স্টে ছিল যে মুখ ধোয়া,
মুখে ওই যে পানি নিয়ে মদমদা করা, নাকের মধ্যে পানি দিয়ে নাক, বাম হাত দিয়ে নাক ঝেড়ে ফেলা, এবং পুরা মুখ কপাল থেকে শুরু করে থুতনি পর্যন্ত, এক কান থেকে আরেক কান পর্যন্ত ঘষে ঘষে ধুয়ে ফেলা। এটা ছিল নাম্বার 1 অজুর ফরজ। নাম্বার 2 ছিল কনুই সহ হাত ধোয়া। নাম্বার 3 ছিল মাথা মাসে করা, এবং এটার মধ্যে ছিল কান, দুই কান মাসে করা। 4 নাম্বার পেলাম গোড়ালি সহ ঘষে ঘষে পা ধোয়া, দুই পা ধোয়া। নাম্বার 5 হচ্ছে এই কাজগুলো ক্রমানুসারে করা, যেটার পর যেটা বলা হয়েছে সেটা ক্রমানুসারে করা। একদম এখন ধরেন আপনি পা ধুয়ে ফেললেন, তারপর আপনার মনে হলো ও আমি তো মাথা মাসে করি নাই, তখন কি আপনি পা ধোয়ার পরে মাথা মাসে করে অজু হয়ে যাবে? হবে না। আপনাকে কি করতে হবে? মাথা মাসে করতে হবে। মাথা মাসে করার পরে যেহেতু আবার পা ধোয়াটা ছিল সিরিয়াল, সো আপনাকে পা আবার ধুতে হবে। এই জিনিসগুলো খুব মানে মনোযোগ দিয়ে শুনবেন, যে যে স্টেপটা আপনি বাদ চলে গেছে ভুলে, সেই স্টেপটা থেকে শুরু করে বাকি অজুটা আপনাকে শেষ করতে হবে। আপনি ধরেন সব কিছু করলেন, তারপর আপনার মনে হয় ও আমি তো কোনোই ধুইনি, আমি তো হাত ধুইনি। আপনাকে কি করতে হবে? আবার সে হাত ধুতে হবে, হাত ধোয়ার পরে আবার মাথা মাসে করতে হবে, আবার গোড়ালি সহ পা ধুতে হবে। তার মানে সিরিয়াল মেনটেন করাটা হচ্ছে অজুর একটা আরকান। আর নাম্বার 6 হচ্ছে দেরি করা যাবে না। দেরি করা যাবে না বলতে, ধরেন কেউ হাত ধুলো, তারপর কেউ আসলো গল্প করতে শুরু করলো, গল্প করতে করতে ওই অজুর অঙ্গ শুকিয়ে গেল, তারপরে মনে হলো ও আচ্ছা আমি তো অজু করছিলাম, এখন হাত ধোয়া শেষ, আমি এখন মুখটা ধুই বা কিছু। অজু হবে না, অজু ভেঙে গেছে। অজু মানে এক অঙ্গ ধোয়ার পরে আরেক অঙ্গ ধুতে খুব বেশি দেরি করা যাবে না। তবে এরকম যদি হয় যে আপনি খুব শীতের দেশে আছেন, এখন খুব উইন্টার, আপনার অনেক ঠান্ডা লাগছে, তো আপনি হাতটা ধুলেন, তারপর আপনি টাওয়াল দিয়ে হাতটা মুছে নিলেন, তারপরে আপনি হচ্ছে পরবর্তী স্টেপে গেলেন, ওইটা অ্যালাউড। কারণ ওইটা আপনি নিজে শুকিয়ে ফেলছেন, ওইটা এরকম না যে এত সময় গেল যে এটা নিজে নিজে শুকিয়ে গেল। আশা করি আমি বুঝাতে পেরেছি যে অকারণে অজুর অঙ্গ যদি আমরা মানে এত বেশি দেরি করি যে অজুর অঙ্গগুলো শুকিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অজু হবে না, আবার শুরু থেকে স্টার্ট করতে হবে। তো এই ছিল মোটামুটি মানে অজু। আচ্ছা, অজু করার পরে আমরা কি করব বোনেরা? অজু করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাহ আছে। যেমন অজু করার পরে কালিমা শাহাদা বলা, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলাটা হচ্ছে অজুর অজুর পরের দোয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলতেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এবং হাদিসে এসেছে কেউ যদি যে শাহাদা পড়ে, এই দোয়াগুলো পড়ে, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আরেকটা দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ অজুর পরে, আমরা এই যে মানে যে কোনো হালাকার পরে যেটা বলি, যে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা কেউ যদি অজুর পরে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? এইটার যে রিওয়ার্ড, এইটার যে সোয়াব, তার জন্য একদম খামে করে সিলগালা করে দেওয়া হবে, এবং কিয়ামতের দিন তার জন্য এটার এই রিওয়ার্ডটা দেওয়া হবে। মানে এই সোয়াবটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এটা একদম গ্যারান্টেড সোয়াব। সো অজুর পরে এই তিনটা অজু থেকে করে আমরা যখন ওয়াশরুম থেকে বের হব, আমরা জানি গুফরানাক বলে, বের হয়ে আমরা গুফরানাক পড়বো, আমরা বাম পা দিয়ে ওয়াশরুমে ঢুকবো, ডান পা দিয়ে বের হবে, এগুলো কিন্তু সব সুন্নাহ। জাস্ট লাইফে এই ছোটোখাটো সুন্নাহগুলা ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমরা যে কত রিওয়ার্ড পেতে পারি, এবং ছোটোখাটো সুন্নাহগুলা মানে না করার কারণে কত রিওয়ার্ড থেকে আমরা যে বঞ্চিত হচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, সুন্নাহ অনুযায়ী আমাদের দিন যাপন করার তৌফিক দেন। তো ওয়াশরুম থেকে বের হয়ে তারপর হচ্ছে এই তিনটা দোয়া আমরা ইনশাল্লাহ পড়বো। আচ্ছা, এখন একটা কথা বলি যে একটা বিধান আছে যে আম, মোজার উপরে মাসে করা, মোজার উপরে মাসে করা। মুকিম, মুকিম মানে হচ্ছে যে হচ্ছে মানে সফরে নাই, যে ঘরে আছে সে হচ্ছে মুকিম, আর যে হচ্ছে সফরে আছে সে হচ্ছে মুসাফির। তো মুকিম অবস্থায় কেউ যদি ঘরে আছে, আপনি ঘরেই আছেন, কোথাও সফরে নাই, সেই অবস্থায় আপনি ধরেন মোজা আপনি অজু করেছেন, অজু করার পরে আপনি যদি মোজা পরেন, তাহলে সেই মোজার উপরে আপনি 24 ঘন্টা পর্যন্ত মাসে করতে পারবেন। 24 ঘন্টা পর্যন্ত কেউ মুকিম অবস্থায়, ঘরে থাকা অবস্থায় 24 ঘন্টা পর্যন্ত মাসে করতে পারবে। কেউ যদি সফরে থাকে, মুসাফির অবস্থায়, 3 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত আপনি সেই মোজার উপরে মাসে করতে পারবেন।
তো শর্তটা কি পেলাম আমরা? শর্তটা পেলাম হচ্ছে অবশ্যই আপনাকে অজু অবস্থায় সেই মোজাটা পরতে হবে। আচ্ছা, আর মাসের টাইমিংটা কখন শুরু হবে, মানে এই যে 24 ঘন্টা বললাম, 24 ঘন্টাটা কখন শুরু হবে? ধরেন আপনি ফজরের সালাতে আপনি না, ধরেন সকাল 10টায়, ধরেন সকাল 10টায় আপনি অজু করলেন, অজু করে আপনি দোহার সালাত পড়লেন, তারপর আপনি মানে অজুরত অবস্থায় আপনি মোজা পরে ফেললেন। তো জোহরের সালাতের সময় ধরেন 1টার সময় আপনাকে আবার অজু করতে হবে। তো যেহেতু আপনি অজু অবস্থায় মোজা পরেছিলেন, আপনি ওই মোজার উপরে মাসেহ করে নেবেন। ফার্স্ট মাসে করলেন আপনি 1টার সময়, তাহলে পরবর্তী দিন, পরের দিনের 1টা পর্যন্ত, 24 ঘন্টা পর্যন্ত আপনি ওই মোজার উপর দিয়ে মাসেহ করে সালাত আদায় করতে পারবেন। এবং মুসাফির অবস্থায় 3 দিন, 3 দিন পর্যন্ত আপনি ওই মোজার উপর দিয়ে মাসেহ করতে পারবেন। তার মানে মাসের টাইমিংটা কখন শুরু হবে? যেই টাইমে আপনি ফার্স্ট মাসেহ করলেন, সেইখান থেকে হচ্ছে আপনার এই টাইমিংটা শুরু হবে। আমি একটু পরে দেখাবো যে মোজার উপর মাসেহ কিভাবে করতে হয়। আচ্ছা, আর আহ, আরেকটা কি ছিল? আরেকটা হচ্ছে এই যে মোজা, মোজার শর্ত হচ্ছে মোজাটা সি থ্রু হতে পারবে না। অনেক সময় আছে না যে আমরা এমন মোজা পরি যে ভিতর থেকে স্কিন দেখা যায়, ওই মোজা পরে কিন্তু ওই মোজার উপর মাসে করা যাবে না। আর মোজা অবশ্যই টাকনুর উপরে হতে হবে, কারণ টাকনু পর্যন্ত ধোয়াটা হচ্ছে অজুর ফরজ। সো মোজা অবশ্যই ওই টাকনুর চেয়ে মানে লম্বা মোজা যেগুলা সেগুলা হতে হবে। টাকনুর নিচে যদি মোজা থাকে সেই মোজার উপরও কিন্তু মাসেহ করা যাবে না। আচ্ছা, অজু করার পর একটা সুন্নাহ হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা, যেটাকে আমরা তাহিয়াতুল অজু বলি। এবং ধরেন আপনি অজু করে আসলেন এখন, ধরেন ফজরের সালাত, ফজরের 2 রাকাত সুন্নাহ আপনি পড়বেন। আপনি চাইলে ফজরের 2 রাকাত সুন্নাহ এবং তাহিয়াতুল অজুর নিয়ত কিন্তু একসাথে করতে পারেন, আপনি ডাবল রিওয়ার্ড পেয়ে যাবেন এক নামাজে। আচ্ছা, একটা মাসালা চলে আসে যে মেয়েদের ক্ষেত্রে কি বলে নিকাবের মানে হিজাবের উপর দিয়ে অজু করা যাবে কিনা। স্কলাররা অনুমতি দিয়েছেন, কারণ একটা অথেন্টিক হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পাগড়ির উপরে মাসেহ করেছেন, এবং তিনি পাগড়ির উপরে মাসেহ করার নির্দেশ দিয়েছেন যে এটা অ্যালাউড। সো এটা থেকে অনেকে বলে যে মেয়েদের যদি বেপর্দা হওয়ার ভয় থাকে, ধরেন আপনি কোনো ওপেন প্লেসে গেলেন, পাবলিক প্লেসে গেলেন, যেখানে আপনি যদি অজু করতে যান, আপনাকে হিজাব খুলে যদি অজু করতে যান, আপনার মাথার মানে আওরা বের হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এরকম যদি ভয় থাকে, সেই ক্ষেত্রে আপনি ওই হিজাবের উপরে মাসে করতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে মোজার উপর মাসে করার সময় যেমন একটা শর্ত ছিল যে আপনি অজু অবস্থায় ওই মোজা পরেছেন, ওটা যেমন একটা শর্ত ছিল, হিজাবের ক্ষেত্রে এই শর্তটা নাই যে আপনি অজু অবস্থায় সেই হিজাব পরেছেন, সেই হিজাবের উপর দিয়ে আপনি মাসে করতে পারবেন, এটা শর্ত না। যে কোনো টাইমে আপনি চাইলে মানে জরুরের ক্ষেত্রে অবশ্যই বেটার হচ্ছে আপনি মানে প্রপারলি মাথা মাসে করা। হ্যাঁ। সো বাট ওই যে যে মানে যখন জরুরত চলে আসবে যে না কোনোভাবেই পসিবল না এখানে, সেই সমস্ত ক্ষেত্রে স্কলাররা বলেন আহ, হিজাবের উপর দিয়ে মাসে করাটা হচ্ছে অ্যালাউড। আচ্ছা। আচ্ছা, এখন আমি একটু দেখানোর চেষ্টা করি যে মাসেটা আমরা আসলে মোজার উপর মাসেটা আসলে আমরা কিভাবে করব। দেখেন, ফার্স্টে উনি কি করলেন? 2 হাত দিয়ে মাসে করলেন। এটা কি করতে হয়? জাস্ট ওই আঙ্গুল থেকে, পায়ের আঙ্গুল থেকে শুরু করে, আবার দেখেন পায়ের আঙ্গুল থেকে শুরু করে জাস্ট পায়ের উপরি ভাগে আঙ্গুল থেকে শুরু করলেন, টাচ করে পায়ের উপরে একদম গোড়ালি পর্যন্ত হাত নিয়ে আসলেন। ফার্স্ট উনি দেখালেন যে ডান হাতে ডান পা, বাম হাতে বাম পা উনি মাসে করে ফেললেন। আর পরবর্তীতে মানে ফার্স্টে দেখেছিলেন যে মানে উম, 2 হাত, এই যে 2 হাত 2 পায়ে মাসে করলেন একবারে, এটা দেখালেন। আর পরবর্তীতে প্রথমে ডান হাত দিয়ে ডান পা মাসে করলেন, তারপরে বাম পা, বাম হাত দিয়ে বাম পা মাসে করলেন। এইটা হচ্ছে মোজার উপরে মাসে করা। সো এটা খুব প্র্যাকটিক্যাল একটা জিনিস। আমরা ধরেন যখন আমরা আহ, উম, মসজিদে যাই, মসজিদে যাওয়ার সময় কিন্তু আপনি কি করতে পারেন, ঘর থেকে এই অজু করে সুন্দর করে মোজাটা পরে নিতে পারেন। তাহলে কিন্তু ওই যে আমরা মসজিদে যে আবার পা ধুবো,
এটা কঠিন হয়ে যায়। এবং বাইরে যে কোনো জায়গায় যখন আপনাকে অজু মানে অনেক লম্বা টাইমের জন্য যাচ্ছেন, এটা খুব প্র্যাকটিক্যাল একটা টিপস। আপনি বাসা থেকে অজু করে সুন্দর করে মোজাটা পরে নিয়ে তারপরে বাইরে গেলে যাতে আপনাকে আর এই পা ধুতে না হয়, মোজার উপর দিয়ে মাসে করে যাতে আমরা অজুর অজু যাতে আমাদের আদায় হয়ে যায়। কারণ আমরা জানি যে উজু করতে গেলে এই যে পা ধোয়াটা কিন্তু মানে অনেক কঠিন ঘরের বাইরে থাকলে। তো খুব খুব সহজে আমাদের শরীয়ত আমাদেরকে যে রুকসাগুলা দিয়েছে, আমাদের কাজ হচ্ছে বুদ্ধিমত্তা হচ্ছে সেগুলো নেওয়া। তো ইনশাল্লাহ আমরা ট্রাই করব যে আমরা যখন বাইরে যাব এবং উইদাউট এনি রিজন, কেউ ঘরে আছে, আপনি ঘরে আছেন ঠান্ডার দিন, আপনি চাইলেই খুব ইজিলি এই মোজার উপর মাসে করতে পারেন। এমন না যে এটার পিছনে আপনার কোনো রিজন থাকবে। আচ্ছা, অজু ভঙ্গের কারণ শেষ করি। অজু ভঙ্গের কারণ হচ্ছে প্রাইভেট পার্টস দিয়ে যে কোনো কিছু বের হওয়া, মলমূত্র বা গ্যাস যে কোনো কিছু বের হলে অজু ভেঙে যাবে। কেউ যদি অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, কেউ যদি ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়া বলতে বোঝানো হয়েছে যে আম, ধরেন ধরেন কেউ শুয়ে যদি ঘুমায় অথবা কোথাও হেলান দিয়ে যদি ঘুমায় তাহলে তার অজু ভেঙে যাবে। কিন্তু কেউ যদি ধরেন একটু বসে আছে, বসে বসে একটু তন্দ্রার মতো লাগলো, সেক্ষেত্রে কিন্তু অজু ভাঙবে না। আচ্ছা, উটের মাংস খেলে অজু ভেঙে যায়। মুরতাদ হয়ে গেলে মানে কেউ ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেলে অজু ভেঙে যায়। এবং যে সমস্ত কারণে গোসল গোসল কারো উপর যখন ফরজ হয়ে যায় তখন অটোমেটিক কিন্তু অজুও ভেঙে যায়। এটা নিয়ে একটা ইখতিলাফ আছে যে প্রাইভেট পার্টে টাচ করলে অজু ভাঙবে কি ভাঙবে না। কেউ কোনো কোনো স্কলার বলেছেন যে নিজের প্রাইভেট পার্টে টাচ করলে অজু ভাঙবে না। কেউ কেউ বলেছেন যে উইদাউট এনি ব্যারিয়ার যদি ডিরেক্ট টাচ লাগে তাহলে অজু ভেঙে যাবে। সো সেফ সাইডে থাকার জন্য প্রাইভেট পার্টে যদি টাচ লাগে তাহলে হচ্ছে আহ, আমরা আবার অজু করে নিব। তবে স্কলাররা এটাও বলেন কেউ যদি ধরেন ছোট বাচ্চার যখন ছোট বাচ্চাকে ক্লিন করতে যেয়ে ছোট বাচ্চার প্রাইভেট পার্টে যদি লেগে যায় তাহলে অজু ভাঙবে না, এটাও স্কলারদের মত। বমি করলে অজু ভাঙে না, হ্যাঁ। এবং উম, কারো ধরেন হাত হাত কেটে গেল, অনেক রক্ত যাচ্ছে, রক্ত বের হলেও কিন্তু অজু ভাঙবে না। রক্তটা ইটসেলফ নাজাস, সো রক্তটা ব্লিডিং বন্ধ হলে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে আমরা অজু করে নিব। তবে ব্লিডিং হলে রক্ত ভাঙে না, সরি, কি বলি, ব্লিডিং হলে অজু ভাঙে না। আচ্ছা, আহ, কারো ধরেন কেউ আঘাতপ্রাপ্ত হলো বা যে কোনো কারণে ব্যান্ডেজ ব্যান্ডেজ যদি থাকে সেই ব্যান্ডেজের উপর দিয়ে মাসেজ করা যাবে। ধরেন হাতের এমন একটা জায়গায় কাটলো, অনেক গভীর ক্ষত, সেই জায়গায় পানি লাগালে হচ্ছে ক্ষতির আশঙ্কা আছে। ক্ষতির আশঙ্কা যদি থাকে সেই সমস্ত ক্ষেত্রে কি করতে পারবে, সে ওই জায়গাটা বাকি সমস্ত অঙ্গ ধুবে, বাট ওই জায়গাটার উপর দিয়ে সে মাসে করে নিলেই হয়ে যাবে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে অজুটা করা জরুরি সালাতের আগে? তাওয়াফ করার ক্ষেত্রে, এবং এটাও নিয়েও ইখতিলাফ আছে, কোনো কোনো স্কলার বলেছেন যে তাওয়াফের জন্য অজু শর্ত না। যাই হোক, তাওয়াফের ক্ষেত্রে আমরা ধরে নিব যে অজু করতে হবে। মুসহাফ টাচ করার ক্ষেত্রে, কোরআন যেটা ওই দুই মলাটের ভিতরে যে পুস্তক আকারে আসে সেটাকে আমরা বলি মুসহাফ। সো মুসহাফ যদি কেউ ধরতে চায় তাকে অবশ্যই অজু করতে হবে। আর অজু ছাড়া মুসহাফ অজু ছাড়া কোরআন পড়া যায়, অজু ছাড়া কোরআন পড়া যায়, আপনি ট্যাব থেকে পড়তে পারেন, মোবাইল থেকে পড়তে পারেন। বাট মুসাফ যদি কেউ টাচ করতে যায় তাকে অবশ্যই অজু করতে হবে যদি সে ডিরেক্ট টাচ করতে চায়। হায়েস দিফাজের সময় মেয়েরা যেটা করতে পারে, গ্লাভস পরে মুসাফ ধরতে পারে, বাট এখন তো অনেক ইজি, মোবাইলের স্ক্রিনে তারা দেখে পড়তে পারে। আচ্ছা, এই ছিল মোটামুটি অজু নিয়ে কথাবার্তা। আজকে অনেক সময় হয়ে গেছে, সো আজকে গোসল আর তায়াম্মুম আমি যেতে পারলাম না। ইনশাল্লাহ ইনশাল্লাহ নেক্সট উইক আমরা শুরু করব গোসল এবং তায়াম্মুম, তারপর আমরা চলে যাব সলাতের শর্ত, রুকন এবং ওয়াজিবাতে। যতটুকু শুনলাম উপকারী যদি কিছু বলে থাকি সেটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, ভুল কিছু যদি বলে থাকি সেটা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। যতটুকু শিখলাম বোনেরা, যেটা বললাম যে এরপরে আজকেই যখন আপনারা অজু করতে যাবেন এই অজুর আরকানগুলো যা যা বললাম সেগুলো ঠিকমতো আমরা পালন করছি কিনা, কেয়ারফুল কেয়ারফুল সচেতন ভাবে আমরা অজু করব। এবং অজু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা যখন অজু করি, হাতটা যখন ধুই, হাতের সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে। আমরা যখন মুখ ধুই, চোখের সমস্ত গুনাহ, কানটা যখন ধুই, কান দিয়ে আমরা যত গুনাহ করি, ধরেন কেউ মিউজিক শুনলো বা যে মুখের গুনাহ, খারাপ কথা বলে ফেলা, গীবত করা, এই সমস্ত গুনাহগুলা কিন্তু এগুলা কাফফারা হয়ে যায়, এই গুনাহগুলা কিন্তু ঝরে ঝরে পড়ে। সো আমরা যখন অজু করব কেয়ারফুলি করব এবং এই কথাগুলো চিন্তা করে করে করব যে হ্যাঁ আমি এই যে অজু করছি
আমার হাতের গুণা ঝরে যাচ্ছে, আমার কানের গুণা ঝরে যাচ্ছে। এবং এই কথাগুলো যখন আমরা ফিল করব, তখন কিন্তু মানে প্রত্যেক সালাতের আগে অজু করাটা কিন্তু মানে এটা হচ্ছে স্কলাররা উৎসাহিত করেছেন। আমাদের দেখা যায় আমরা অলসতার কারণে আমরা চাই হচ্ছে এক অজু দিয়ে আমরা কয় ওয়াক্ত সালাত আদায় করব। অজুর ফজিলতগুলো যদি আমরা বুঝি যে অজু করছি, অজুর মাধ্যমে আমার গুনাহ ঝরে যাচ্ছে, তখন কি করব আমরা? প্রত্যেক সালাতের আগে আমরা নতুন করে অজু করার কিন্তু আমাদের মানে ওই ইচ্ছাটা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমলে যা শিখলাম সেটুকু আমলে আনা যেন তৌফিক দেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।